হ্যালো, কি খবর? ওয়েলকাম টু savilix.com। কি অবস্থা সবার? ওকে, আমাকে একটু জানাবেন প্রপারলি দেখা যাচ্ছে কিনা, শোনা যাচ্ছে কিনা। আজকে একটা ট্রেন্ডি ওয়েডিং গেস্ট লুক করবো, আর যা প্রোডাক্ট ইউজ করবো সবকিছু savilix.com এ অ্যাভেলেবল পেয়ে যাচ্ছেন। সো আমাকে একটু বললেন যে ক্লিয়ার আছে কিনা। অলরেডি কিন্তু ট্রেন্ডি বিউটির নতুন ফাংশন লঞ্চ হয়ে গেছে, সো এটা দিয়ে আজকে মেকআপটা করবো। খুবই খুবই পছন্দ হয়েছে আমার ফর্মুলাটা, আমি অলরেডি দুটো ভিডিও বানায় ফেলছি এটা দিয়ে। সো আমাকে একটু বললেন সবকিছু ক্লিয়ার আছে কিনা, ঠিক আছে? সো যা প্রোডাক্ট আজকে ইউজ করবো একদম A to Z প্রোডাক্ট সবকিছু কিন্তু savilix.com পেজে পেয়ে যাবেন। সো যারা ব্লাশ দাপিক বা ইমা থেকে দেখছেন, savilix.com এর পেজটা আমার ক্যাপশনে ট্যাগ করা আছে। আর যারা savilix থেকে দেখছেন তারা তো savilix এর মেসেজ দিয়ে সবকিছু পারচেজ করতে পারবেন। সো এটা হচ্ছে আমাদের ট্রেন্ডি বিউটির নতুন লঞ্চ ফাউন্ডেশন, আর এটা দিয়ে আজকে মেকআপ করে দেখাবো। স্পেশালি এটার ফর্মুলা কভারেজ আমার আউটস্ট্যান্ডিং লাগছে। লঞ্জিভিটি, ও মাই গড, আমি 8 ঘন্টা ধরে এটা দিয়ে মেকআপ করেছিলাম আজকে। মানে সেই সকালে মেকআপ করছি, সন্ধ্যার আগে মেকআপটা রিমুভ করলাম। লিটারালি মানে একদম কিচ্ছু হয় নাই, একদম ফ্রেশ ছিল। খুবই খুবই সুন্দর করছে ফাউন্ডেশনটা। সো আমরা আজকে এটা দিয়ে মেকআপটা করব। আমি আপনাদেরকে একটু প্যাকেজিংটা খুলে দেখাই। এটা হচ্ছে ট্রেন্ডি বিউটির ফাউন্ডেশন, একটা পাম্পও চলে আসছে সাথে। তো এই আর কি, ঠিক আছে? আমি অ্যাপ্লাই করলে বুঝতে পারবেন কেন এত প্রশংসা করতেছি। আর তাহলে না বলি, একেবারে অ্যাপ্লাই করে দেখাবো। হ্যাঁ, আচ্ছা, আজকে একটা ওয়েডিং গেস্ট লুক করতেছি। হাই আপু, মিতু আপু, হ্যালো, সুমাইয়া আপু, হে, কি খবর? আচ্ছা, তো প্রথমে একটু প্রাইমার ইউজ করে নিচ্ছি। আমি হচ্ছে W7 এর প্রাইম ম্যাজিক প্রাইমারটা ইউজ করে নিচ্ছি, ঠিক আছে? সবগুলো প্রোডাক্ট কিন্তু savilix.com পেজে মেসেজ দিলে পেয়ে যাবেন। ওনাদের শোরুমও আছে, আপনারা চাইলে শোরুম থেকেও পারচেজ করতে পারেন যারা ঢাকায় আছেন। আচ্ছা, একটু ময়শ্চারাইজার ইউজ করিনি, আর ময়শ্চারাইজার ইউজ করতে ভুলে গেছি। আমি শুধু প্রাইমার অ্যাপ্লাই করছিলাম, কি রে আমার স্কিনটা এরকম ড্রাই লাগতেছে কেন? দেন আই রিয়েলাইজ আমি ময়শ্চারাইজার অ্যাপ্লাই করি নাই। আচ্ছা, পন্সের এই ময়শ্চারাইজারটা ইউজ করে নিচ্ছি। এটা কিন্তু নতুন হাইলোরনিক অ্যাসিড সহ যেটা, ওইটা হচ্ছে একদম নতুনটা, জেল বেসড ময়শ্চারাইজার, মাই ফেভারিট। ইউ গাইস নো আমার পন্সের ময়শ্চারাইজার ফেভারিট। আর এটা এখন হাইলোরনিক অ্যাসিডটা না গ্লো করে, অনেক সুন্দর গ্লো করে। এই গ্লোটা লিটারালি আপনি যখন বেস করবেন, বেসের উপর দিয়েও হচ্ছে গ্লোটা শো করে এরকম। আমার খুবই পছন্দের এটা নতুন যে হাইলোরনিক অ্যাসিড বেসটা আনছে। যে কোনো মানে নর্মালি অয়েলি স্কিনে তো দেখা যায় কি সব আমরা ম্যাট প্রোডাক্ট ইউজ করি, তো কেমন জানি অনেক সময় কেকি হয়ে যায় না? তো চাইলে এটা ইউজ করে নিতে পারেন মেকআপের আগে। এমনিতেও ময়শ্চারাইজার হিসেবে ইউজ করতে পারবেনই, বাট মেকআপের আগে এটা খুব সুন্দর কাজ করে। আচ্ছা, সো আমি হচ্ছে একটু ময়শ্চারাইজার ইউজ করে নিলাম। এবারে হচ্ছে প্রাইমারটা ইউজ করতেছি। আমরা W7 এর ক্যামেরারই প্রাইমারটা ইউজ করতেছি। আজকে বেশি এক্সাইটেড। হ্যাঁ, আজকে আসলে আমার মাথায় খালি ট্রেন্ডের ফাউন্ডেশন ঘুরতেছে লিটারালি। মানে এটা আপনাদেরকে আউটপুটটা দেখানোর জন্য। আমি অলরেডি বললাম না, ভিডিও বানায় ফেলছি, আমার সব রকমের টেস্ট করা শেষ এটা দিয়ে। সো আমার আসলে এইটা নিয়ে আপনাদেরকে বলার জন্য অ্যান্ড আপনাদেরকে স্পেশালি ট্রেন্ডি ফাংশনের আউটপুটটা দেখানোর জন্য আমি সুপার ডুপার এক্সাইটেড। আচ্ছা, সো প্রাইমারটা আমি দিয়ে নিচ্ছি। এটা সব স্কিন টাইপে ইউজ করতে পারবেন। পোরস এর জন্য খুবই ভালো, বা টেক্সচার স্কিন যাদের সেই স্কিনের জন্য, সেটা স্কিনের জন্য খুবই ভালো। আমি আজ কিছুক্ষণ কালকে ইচ্ছা মতো ফেস গুতাইছি। আমার খালি এই স্টিক গুলা দিয়ে গুতাইতে ইচ্ছা করার ফেস, এখন দেখেন রেড হয়ে আসছে। মানে I cannot help it, আমার খালি বুঝতে ইচ্ছা করে সারাক্ষণ আমার ফেস। আমি জানি ইটস নট গুড, বাট স্টিল আই ডু ফিল লাইক ডুইং দ্যাট। আচ্ছা, সো আমরা একটু প্রাইমারটা স্কিনে অ্যাবজর্ব হতে হতে আমি কারেক্টিং করে দিব। আচ্ছা, সবচেয়ে বড় কথা, এই ফাউন্ডেশনটা একদম ফুল কাভারেজ। মানে ফুল কাভারেজ মানে কি, এটা না আপনার কোনো কারেক্টার না দিয়েও আপনি এটা ইউজ করতে পারবেন। অলরেডি আমি বললাম না, 2টা ভিডিও বানাইছি, একটা ভিডিওতেও আমি কোনো কারেক্টার ইউজ করি নাই। সো মানে এটা লিটারালি যে কোনো কেউ কারেক্টার ছাড়া ইউজ করতে পারবেন। জাস্ট সেইটা আপনার যেটা ম্যাচ হয় সেটা ইউজ করবেন, দেখবেন কোনো কারেক্টার ইউজ করতে হচ্ছে না। আমি লিটারালি প্রাইমার ছাড়া এটা ইউজ করে দেখছি, ভাই প্রাইমার ছাড়া এটা ব্লেন্ড হয়ে যায়। ইভেন সবচেয়ে ফানি ব্যাপার, আমি কি করছি, পাউডার দিয়ে সেট করার পর ভালো হচ্ছে একটা কাজ করি, তো পাউডারের উপর ইউজ করে দেখি, লিটারালি আমি এটা পাউডারের উপর ইউজ করছি, দেখি তাও ব্লেন্ড হয়ে যাচ্ছে। মানে এটার ব্লেন্ডেবিলিটি এক্সেলেন্ট। সো আমরা অল্প করে একটু কারেক্টার ইউজ করছি, যেহেতু অনেক লাইটের সামনে বসে আসছি, বাট না করলেও হবে। হ্যাঁ, এটা আমি একদমই অপশনাল। মানে এই ফাউন্ডেশন যদি আপনি ইউজ করেন কারেক্টার, তখন একদম অপশনাল হয়ে যাবে। ইভেন প্রাইমার ছাড়াও আপনি ইউজ করতে পারবেন। আর যেটা আমি বললাম যে আমি 8 ঘন্টা লিটারালি এই ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করেছিলাম, আমার মেকআপের কিচ্ছু হয় নাই। আমি কিন্তু কোনো ধরনের প্রাইমার বা সেটিং স্প্রে ইউজ ছাড়াই এটা টেস্ট করার জন্য আসলে আমি দেখতেছিলাম। অ্যান্ড গেস হোয়াট,
এটা কোনো প্রাইমার অ্যান্ড ফাউন্ডেশন প্রাইমার সেটিং স্প্রে ছাড়াই 8 ঘন্টা আমার ফেসে, মানে হয়তো বা আরো থাকতো, আমি 8 ঘন্টা রাখছি, সো মিনিমাম 8 ঘন্টা থাকবে। আরো বেশি হলে তো আরো মানে আরো বেশি তো থাকবে অফকোর্স, কারণ আমি 8 ঘন্টা পর রিমুভ করে ফেলছিলাম। অলমোস্ট মনে হয় মাগরিবের আজানের টাইমে আমি রিমুভ করছি মেকআপটা। সো ইয়া, আচ্ছা আজকে অনেক কিউট লাগছে আপনাকে, থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ। আচ্ছা আমি এভারলি কারেক্টারটা ইউজ করতেছি, একটু করে খুবই কম পরিমাণে নিলাম, হ্যাঁ, কারণ এটা একদম ফুল কভারেজ একটা ফাউন্ডেশন। সো আপনি যদি চান কালার কারেক্টার অ্যাভয়েডও করতে পারেন, কোনো ইস্যু নাই। এটা হচ্ছে এভারলি বিউটিজের অরেঞ্জ কারেক্টারটা একটু ইউজ করে নিচ্ছি। আমার আন্ডার আই কি জানি হয়েছে, খালি ফুলে আছে কয়েকদিন ধরে, ডক্টর কাছে যাবো করে আর যাওয়াও হচ্ছে না। এই কয়েকদিন আমি যখন নাকি দিনে 2-3 বার করে মেকআপ করি, ওই টাইমগুলোতে আমার এরকম আন্ডার আইটা অনেক ফুলে যায়। মোস্ট প্রবাবলি অনেক ঘষা মাজা করা হয় দেখে, বা অনেকক্ষণ ধরে লাইটের সামনে বসে থাকার জন্য হইতে পারে। এই কয়েকদিন আবার এরকম হচ্ছে যে আমি দেখা যাচ্ছে প্রতিদিন অ্যাটলিস্ট 2 বার করে হলেও মেকআপ করতেছি, ভিডিও বানাচ্ছি, লাইভ করতেছি, এভাবে করে করে আমার আবার আন্ডার আইটা এখন একদম ফুলে আসছে। দুর্গাপূজা মেকআপ লুক ইনশাল্লাহ নেক্সট মান্থের স্টার্টিং থেকে করার প্ল্যান আছে, একদম নেক্সট মান্থের শুরু থেকে ইনশাল্লাহ করব। আমার একদম সবকিছু এবার রেডি করে রাখছি আগের থেকে, শাড়ি টাড়ি এভরিথিং, সো করে ফেলবো। ফাউন্ডেশনের নেম, ফাউন্ডেশন ট্রেন্ডি বিউটি ফাউন্ডেশন। আমার জামাইকে আপনি ভাই বানায় ফেলেন তাহলে আমাকে ভাবি রাখতে পারবেন। এখন আমি তো অলরেডি বিয়ে করে ফেলছি, সো আর কয়টা বিয়ে করতে পারবো বলেন? যদি অপশন থাকতো তাহলে সেকেন্ড থট দিতে পারতাম, বাট অপশন তো নাই। আচ্ছা আমি জাস্ট কিডিং বাই দ্য ওয়ে। ওকে, সো আমি এখন যেটা করব, আমি হচ্ছে ট্রেন্ডি বিউটি এর ফাউন্ডেশন ইউজ করছি। আচ্ছা এইটাতে আমি দেখলাম শেডগুলা 4টা শেড আসছে, হ্যাঁ, আমি কিন্তু প্রত্যেকটা শেডই দেখা দিচ্ছি। আমি কি ফেসে সোয়াচ করে দেখাবো? আচ্ছা হাতে একটু সোয়াচ করে দেখা, ফেসে তো অলরেডি আমি প্রাইমার ইউজ করে ফেললাম। ফাউন্ডেশনের নেম হচ্ছে ট্রেন্ডি বিউটির ফাউন্ডেশন, ট্রেন্ডি ফাউন্ডেশন। এটা হচ্ছে শেড 3, এটা হচ্ছে 2, তারপরে হচ্ছে শেড 1 অ্যান্ড শেড 4। আচ্ছা আমার যেটা মনে হলো এতদিন ধরে ইউজ করে, যে আমার শেডটা হচ্ছে 3 আর 4 একটু করে মিক্স করলে আমার একদম পারফেক্ট শেডটা হয়, হ্যাঁ। তো আমি আপনাদেরকে একটু সোয়াচ দেখাই দিচ্ছি লাইভে, যদিও আমি খুবই সুন্দর করে ভিডিওতে আপনাদেরকে সোয়াচগুলো দেখাই দিব। ওখানে আমি একদম ডে লাইটেও সোয়াচ করে দেখাইছি, সুন ইনশাল্লাহ ভিডিও পোস্ট করে দিব, হ্যাঁ। আচ্ছা এইটা হচ্ছে শেড 1, এটা হচ্ছে 2, আর তারপরে হচ্ছে শেড 3। আর আরেকটা ব্যাপার আমার খুব ভালো লাগছে যে ওনাদের শেডগুলো না মিডিয়াম টু ডিপ স্কিনেও অ্যাপ্লাই করতে পারবেন। যেমন শেড 1টা ফেয়ার স্কিন টোনে খুব ভালো যাবে, 2, 3, 4 হচ্ছে একটু ন্যাচারাল, আর মানে 2 আর 3 হচ্ছে ন্যাচারাল টু মিডিয়াম, 4টা কিন্তু ডিপ স্কিন টোনের জন্য খুব পারফেক্ট হবে। মানে আমার থেকে একটা শেড ডার্কার হচ্ছে শেড 4, ঠিক আছে। সো 1, 2, 3, 4 ম্যাক্সিমাম যেটা দেখা যায় যে ফাউন্ডেশনের শেড সাদা সাদা হয়, হ্যাঁ, সাদা সাদা হয় ইন আ সেন্স অনেক বেশি ফেয়ার হয়, যেটা মিডিয়াম টু ডিপ স্কিন টোনে কিন্তু একদম পাওয়াই যায় না ফাউন্ডেশন। সো ট্রেন্ডি যারা নাকি মিডিয়াম স্কিন টোন, ব্রাউন গার্লস, গো ফর ট্রেন্ডি ফাউন্ডেশন। এখানে আপনি খুব সুন্দর করে শেড পেয়ে যাবেন। ইভেন আন্ডারটোনও দেখেন চেঞ্জ আছে, এটা হচ্ছে একটু মোর অরেঞ্জিশ আন্ডারটোন, এটা আবার ইয়েলোইশ, এটা আবার একটু নিউট্রাল, আর ফেয়ারটা তো ফেয়ার। সো আপনি চাইলে কিন্তু যেহেতু প্রাইসটা রিজনেবল, আপনি মিক্স অ্যান্ড ম্যাচ করেও পারচেজ করতে পারবেন, মানে অ্যাপ্লাই করতে পারবেন, আপনার আন্ডারটোন অ্যান্ড শেড নিয়ে প্লে করতে পারবেন। এটা আমার খুব ভালো লাগছে যে ওনারা মিডিয়াম টু ডিপ স্কিন টোনের কথা মাথায় রেখে শেড লঞ্চ করছে। নর্মালি বেশিরভাগ আমি আমার স্কিন টোনে খুঁজে পাই না ফাউন্ডেশন, একটু ফেয়ার হয়ে যায়, ওটাকে আমার অ্যাডজাস্ট করতে হয়, বা ডিপ হলে দেখা যায় বেশি অরেঞ্জিশ হয়ে যায়, যেটা আমার মানে আমার এই আন্ডারটোনটা খুব বেশি গেল না, একটু নিউট্রালের দিকে হয়ে গেছে এখন। সো এই আর কি। আচ্ছা কথা না বলায় আমি এখন অ্যাপ্লাই করে দেখাচ্ছি আপনাদেরকে যে কেন এত প্রশংসা করতেছি। তো আমি যেটা করবো, আমি শেড 3 আর 4 একটু মিক্স করে নিচ্ছি। কোথায় গেল শেড 3? সো শেড 3 আর হচ্ছে আমাদের শেড 4, হ্যাঁ পেলাম। সো 2 আর 3 তোমরা থাকো, একটু ওয়েট করো, আমি 3 আর 4 একটু মিক্স করে নিব। তোমার লাইভ দেখবো নাকি পড়বো? আয় হায়, আচ্ছা লাইভটা দেখার সময় দেখে ফেলেন, তারপর শেষ করে পড়বেন আর কি, মানে আমি শেষ করলে পড়বেন তখন। আর নাহলে আরেকটা কাজ করতে পারেন, পড়া শেষ করে ফেলেন, তারপর যাই রেকর্ডেড লাইভটা দেখে নিন। প্রাইস আপনি একটু ট্রেন্ডি বিউটির যেহেতু নতুন লঞ্চ করছে, আপনি একটু 7leaks.com পেজে মেসেজ করেন। আমি কারেন্টলি মানে রিসেন্ট প্রাইসটা জানি না এখনো।
আচ্ছা, বাট খুবই রিজনেবল। ট্রেন্ডি ব্র্যান্ডটা অনেক রিজনেবল। তো ড্রাই স্কিনের জন্য বেস্ট ক্লেনজার কোনটা আপু? একটু আমার স্কিন কেয়ার লাইভ গুলো দেখেন। আচ্ছা, আমি শেড 3 আর শেড 4 দুইটা সম পরিমাণে মিক্স করে নিচ্ছি। আই ফিল লাইক দুটা মিক্স করলে একদম আমার মানে স্কিনের একদম পারফেক্ট শেডটা আসে। আমি দেখাচ্ছি অ্যাপ্লাই করে। আচ্ছা, আরেকটা বড় কথা বলি, এটাকে আমি ব্লেন্ড করব হচ্ছে ট্রেন্ডির ব্লেন্ডার দিয়ে। হ্যাঁ, ট্রেন্ডি ব্লেন্ডার আমি আগেও বলছি, এই ট্রেন্ডি ব্লেন্ডার একদমই স্কিনের প্রোডাক্ট অ্যাবজর্ব করে না। ব্লেন্ডার। আচ্ছা, এটাতে আমি নেকে অ্যাপ্লাই করছি। হ্যাঁ, এটা হচ্ছে একদম ডাবল সাইজটা এরকম থাকে, এটা ফুলে একদম ডাবল হয়ে যায়। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ট্রেন্ডির ব্লেন্ডার, একদমই কম প্রোডাক্ট সোক করে, মানে বিউটি ব্লেন্ডার থেকে বেটার। তারপর রিয়েল টেকনিকের স্পঞ্জ থেকে বেটার, মানে খুবই 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 পছন্দ আমার এটাকে। একদমই মানে ফুল কভারেজ ফাউন্ডেশন, কিন্তু আপনি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করলে দেখা যায় কভারেজটা কমে যাচ্ছে। এটা একদমই কভারেজটা কমাইতে দেয় না। আমি অ্যাপ্লাই করি, আপনি দেখেন কি পরিমাণ যে ফাউন্ডেশনটা ফুল কভারেজ, আর এই ব্লেন্ডারটাও যে কি পরিমাণ মানে আপনার ফুল কভারেজ দেয়। জাস্ট সি, দেখছেন? আই জাস্ট দেখে বুঝা যাচ্ছে। আমি যদি ইভেন কালার কারেক্ট না করতাম তাও সব হাইড হয়ে যেত। দেখলেন? লিটারালি বাটারের মতো এই ফাউন্ডেশনটা ব্লেন্ড হয়। আর উইথ দিস আপনার স্পঞ্জ, ও মাই গড, ফুল 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 ফুলেস্ট কভারেজ দেখেন। আর আরেকটা ব্যাপার আমার খুব ভালো লাগছে, বেশিরভাগ সময় দেখা যায় যে ফাউন্ডেশন গুলো ফুল কভারেজ ওগুলো না আপনার অনেক বেশি ড্রাই হয়, মানে আপনার ব্লেন্ড করতে অসুবিধা হয়, কেকি হয়ে যায়। এই ফাউন্ডেশন আপনি চাইলেও কেকি লাগাতে পারবেন না। ইট লুকস সো ভেলভেটি ম্যাট ফিনিশ দেয়। ঠিক আছে, সো দ্যাট আপনার ন্যাচারাল লাগে দেখতে। বেশি যদি ম্যাট হয় সেগুলো কিন্তু আলটিমেটলি দেখতে একটু কেকি টাইপের লাগে। বাট আমার কাছে এইটা একদমই কেকি লাগে নাই, মানে এটা আপনার মনে হয় লেয়ার আপ করলেও একদমই কেকি লাগে না। এরকম একটা ফাউন্ডেশন, একদম স্কিন লাইক একটা টেক্সচার আপনি আফটার মেকআপও দেখতে পারবেন। ইভেন পাউডার টাউডার দিয়ে সেট করার পরও একদম স্কিন লাইক একটা ফিনিশ দেয়। আনিকা ফাইরুজ আপু, আমি আপনাকে অ্যান্সার দিয়ে দিছি, আমার স্কিন কেয়ার লাইভ গুলো দেখতে বলেছি। আচ্ছা, সো দেখেন কি পরিমাণ কভারেজ, দেখছেন? আমার হেয়ার স্টাইল এখন নষ্ট হয়ে যাবে, যাই হোক আবার করতে হবে। লাইভের শুরুতে হেয়ার স্টাইল করে আসলে কিন্তু পরবর্তীটা থাকে না। ও মাই গড, লুক এট দ্য কভারেজ। এই যে আমার আপার আইলিডে তো কোনো আমি কারেক্টর ইউজ করি না। দেখেন অল্প একটু ফাংশন যা ব্লেন্ডারে ছিল তাই ব্লেন্ড করে দিচ্ছি আইলিডে। দেখেন কি পরিমাণ আমার আইলিডটা কভার করে ফেলছে, দেখছেন? এটার কভারেজটা ইনসেন কভারেজ অ্যান্ড লুকস ন্যাচারাল। মানে এটা কিন্তু এমন না যে আপনার কি লাগছে। দেখেন কি পরিমাণ ইজিলি ব্লেন্ডও হয়ে গেছে। উইথ আ ব্লেন্ডার এত সুন্দর করে আমি কভারেজ পাইছি, ব্লেন্ড করতে পারছি, মানে আই এম সো হ্যাপি। These two products, I'm so happy. আচ্ছা, which foundation? Trendy Beauty Foundation. নতুন লঞ্চ হয়েছে এটা, Trendy Beauty Foundation. দেখছেন দুইটা শেড মিক্স করাতে মনে হচ্ছে আমার একদম অ্যাকচুয়াল স্কিনটা নিজে নেকের সাথে একদম ম্যাচ হয়ে গেছে না। এইটা আমার খুব ভালো লাগছে। Where do you got the শাড়ি from? এটা আম্মুর শাড়ি এখন। আচ্ছা, কে জানি কমেন্ট করলো আড়ং থেকে নেওয়ার কিনা, নিতে পারে। আম্মু আগে আড়ং থেকে অনেক শাড়ি কিন্তু মোস্ট প্রবাবলি আড়ং থেকে নিতে পারে। আমি শিওর না এটা কোথেকে নিচ্ছে। আচ্ছা, আম্মু শাড়ি, এই ইউনিক শাড়িগুলো এখন আর পাওয়া যায় না। আম্মু যখনই আমি আম্মুর শাড়ি পরি লাইভে সবাই জিজ্ঞেস করতে থাকেন আপনারা যে শাড়ি কোথেকে। এগুলা আনফর্চুনেটলি এখন পাওয়া যায় না। দেখেন আর লেয়ার আপ করতে হবে অলরেডি। জাস্ট আমি পুরা একটা মানে ড্রপও নেই না, আমি কটু নিচে দেখাই। এরকম ছোট্ট দুইটা ডট নিছি, 3 নিছিলাম, 4 নিছি, এই যে এইটুকু পরিমাণে নিছি। আর 1 ড্রপে কটু খায় দেখাই। এইটা হচ্ছে পুরো একটা ড্রপ। দেখেন এটা হচ্ছে পুরো 1 ড্রপের ফাউন্ডেশন, আর আমি জাস্ট এইটুকু ইউজ করছি, তাতেই হচ্ছে এতটা কভারেজ হয়ে গেছে। আই ডোন্ট থিঙ্ক সো এটার আর দরকার আছে। দেখেন, আর তাও কি আমি তো সবসময় ব্রাশ দিয়ে ব্লেন্ড করি না। কেন ব্লেন্ড করি জানেন? কারণ কভারেজটা যেন ফুল পাই। তো সেই জায়গায় জাস্ট ট্রেন্ডি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করলাম। দেখেন কি পরিমাণ সুন্দর কভারেজ। আমি একদম ক্লোজলি দেখাচ্ছি। হ্যাঁ, এটা মানে আমার এত পছন্দ হয়েছে কভারেজ এন্ড ফর্মুলা। একদম হচ্ছে ভেলভেটি ম্যাট ফিনিশ বলে না, ওই রকম হচ্ছে এটা। কোনো ধরনের আপনার মানে দেখেন পুরো স্কিনটা গ্লো করতেছে। আমার কিন্তু আজকে কোনো ডিউই আমি প্রাইমার অথবা লিকুইড হাইলাইটার কিছু আগে ইউজ করে নেই নাই। জাস্ট মাই বেয়ার ফাউন্ডেশনটা, কোনো মানে ফাউন্ডেশনের ফর্মুলাতে এটা কোনো চেঞ্জ আজকে করি নাই। ঠিক আছে, তুলিয়া খুবই ভালো আছি, কারণ ট্রেন্ডি ফাউন্ডেশনটা জোস করছে একদম, মানে বাটারের মতো ব্লেন্ড কাকে বলে, কত প্রকার, লিটারালি বাটার।
এনসি 2025 এ শেড 1 নিতে পারেন, আই গেস শেড 1 বেটার হবে। আমার হাসি হাসি ফেস সুন্দর, তাই আছে ঠিক আছে, তাহলে এখন এখন হাসতে থাকবো। দেখছেন চুলটা দিছি তো গড়বড় করে। আচ্ছা যাই হোক, কিছু করার নাই। ওফ, একদম ফুল মেকআপ শেষ করে তারপর হেয়ার সেট করবো, আমার হেয়ারের দিকে কেউ তাকায় না। হ্যাঁ আচ্ছা, এখন আমরা কনসিলার একটু ইউজ করে ফেলি। কনসিলার আজকে ইউজ করবো সরি জেলাক্সিয়া বিডির জেলাক্সিয়া বিডি বলছি, আল্লাহ মাথা পুরো গেছে। ফাউন্ডেশন আজকে ইউজ করছি, এভারলি ফাউন্ডেশন। আমি সরি দেখছেন আমি কি বলতেছি, আমি এই ফাউন্ডেশন পেয়ে আমার মাথায় গেছে। আচ্ছা যাই হোক, একটু কাম ডাউন। এভারলি বিউটিজ এর কনসিলার ইউজ করছি। আই এম সো সরি, আমি লিটারালি ওভার এক্সাইটেড হয়ে গেছি। আচ্ছা সো আমরা একটু কনসিলারটা ইউজ করে নিচ্ছি। শেয়ার ডান, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর শেয়ারিং আপু, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা আজকে মানে লিটারালি শো স্টপারটা হচ্ছে ট্রেন্ডির এই ফাউন্ডেশন গুলো। মাস্ট হ্যাভ ফাউন্ডেশন, যে কোনো স্কিনে ইউজ করতে পারবেন। অয়েলি স্কিন হইলে লুজ পাউডার দিয়ে ভালো করে সেট করে নেবেন, দ্যাটস অল। আপনার যদি ড্রাই বা নর্মাল স্কিন হয় আপনার সেট করারও দরকার নেই। আমি লিটারালি বললাম না 8 ঘন্টা মেকআপটা রাখছি, শুধুমাত্র আমার আন্ডার আইজ আর এই অ্যারাউন্ড দ্য মাউথ সেট করছি, আদার এরিয়া সেট করি নাই, তাতেও 8 ঘন্টা ছিল। আচ্ছা এখন আমরা হচ্ছে একটু এভারলি বিউটিজ এর ওয়ার্ম বেজ শেডটা ইউজ করে নিচ্ছি, ঠিক আছে। আচ্ছা ওয়ার্ম বেজ শেডটা দিয়ে আমরা হচ্ছে একটু হাইলাইট করে নেব। আমার কোন শেডটা হবে বুঝতে পারছেন। টুলি আপু আপনার মনে হয় শেড 2 হওয়ার কথা, আপনার এনসি কত আপনি কি জানেন? একটু হাইলাইট করে নিচ্ছি। শেড হচ্ছে আমার ওয়ার্ম বেজ। ওকে আমি একটু এটা প্যানে নিয়ে নিই, দাঁড়ান। তারপর এই ব্লেন্ডারটা দিয়ে দেখাচ্ছি কি সুন্দর যে এটার আপনার কাভারেজটা পাওয়া যায় ট্রেন্ডির ব্লেন্ডারে। ও মাই গড, দেখেন ওয়ার্ম বেজটা দিয়ে হচ্ছে আমি হাইলাইট করি আমার স্কিনটা। আবার মাঝে মাঝে আমি ইয়েলো কারেক্টার যেটা আছে এভারলি ওইটা দিয়েও হাইলাইট করি। কনসিলার শেড হচ্ছে ওয়ার্ম বেজ। আজকে ভাবছি ম্যাট আই লুক করবো কিনা। আমার আজকে একটু ডার্ক কালারের লিপস্টিক দেওয়ার প্ল্যান আছে, তো ভাবলাম যে ম্যাট করা যায় কিনা। এই যে আমি কিন্তু গলায় অলরেডি পাউডার দিয়ে সেট করে ফেলছি। এই পাউডার দিয়ে ধরেন আপনি সেট করলেন না, তারপরও আপনি এই ফাউন্ডেশনটা তার উপর ব্লেন্ড করতে পারবেন, এত মজার ফাউন্ডেশনটা। আচ্ছা সো আমি বেস প্রোডাক্টগুলো একটু ধরি। আমি তাহলে আজকে উল্টাপাল্টা মানে লিটারালি বলে ফেলতেছি নাম, সো প্লিজ যদি ভুল বলে ফেলি আমাকে forgive me, কারণ আমি ওভার এক্সাইটেড ট্রেন্ডি ফাউন্ডেশন পেয়ে। ওকে কাট ক্রিজই করবো আজকে, বাট হচ্ছে I'm planning to do a matte cut crease, কারণ এখন কিন্তু অনেক ট্রেন্ডি হচ্ছে ম্যাট লুকস আর ব্যাক অন ট্রেন্ড। সো আই গেস আমার একটা ম্যাট লুক করা উচিত। আর এমনিতেও একটু ডার্ক কালার লিপস্টিক দেওয়ার প্ল্যান আছে। ওকে সো এটাকে আমরা হচ্ছে একটু কনসিলারটা সেটেল ডাউন হতে হতে আমি লিকুইড হাইলাইটার ইউজ করছি। এটা হচ্ছে শিগ্লামের লিকুইড হাইলাইটার ইউজ করছি। আর যতগুলো প্রোডাক্ট আজকে ইউজ করছি সব salonlics.com এ পেয়ে যাবেন। আর আমি একটু ফাইনাল দেখায় দিচ্ছি, এটা হচ্ছে আমাদের ফাউন্ডেশন এন্ড কনসিলারের আউটপুট। আই ডোন্ট থিঙ্ক সো আর বলার কিছু আছে, এটা এত সুন্দর কভারেজ, গ্ল্যাম পার্টি লুক হোক ইভেন ব্রাইডাল লুকের জন্য ভালো হবে। এনসি 30 হলে শেড 2 নেন আপু, তুলে রাখবো। এনসি 30 হলে শেড 2 নেন। আর বাকি তো আপনার ইয়া দিয়ে হাইলাইট করবেন, মানে সরি শেড 2টা হচ্ছে আপনার স্কিনের সাথে একদম পারফেক্টলি স্কিন কালার হবে আর কি। আচ্ছা এখন আমি হচ্ছে একটু হাইলাইটার ইউজ করে নিব, শিগ্ল্যামের লিকুইড হাইলাইটারটা। যারা স্কিন কেয়ারের কথা বলছেন আমার স্কিন কেয়ার লাইভ গুলো দেখেন, স্কিন কেয়ার লাইভে হচ্ছে আমি সবকিছুর অ্যান্সার দিয়ে দিই। এটা ফিঙ্গার দিয়ে ব্লেন্ড করতে পারবো। আমার শেড হচ্ছে টি কেক, মিডিয়াম স্কিন টোনের শেড টি কেকটা খুব ভালো যায়। The foundation is giving a flawless look, really exactly. I got shook কারণ হচ্ছে মানে যেমন এটার ব্লেন্ডেবিলিটি তেমন এটার ফিনিশিং আমার আর কভারেজও মানে
হয় কি আপনার ধরেন ফুল কাভারেজ ফাউন্ডেশন খুঁজতে গেলে দেখা যায় ম্যাট হয়ে যাচ্ছে, আপনি ইভেন হাই এন্ডে যান ফুল কাভারেজ হলে বেশি ম্যাট হয়ে যায়, ওগুলো আমরা স্কিনে আমি ব্লেন্ড করতে পারি না, বা ইভেন মানুষের স্কিনও মানে আমার ক্লায়েন্ট স্কিন আমার ব্লেন্ড করতে অনেক কষ্ট হয়, দেখা যায় অন্যর সাথে মিক্স করে নিতে হয় এরকম। আবার হচ্ছে যে যেগুলো নাকি একটু ধরেন একটু ভেলভেটি ম্যাট ফিনিশের দিকে যাই তখন আমরা কিন্তু কাভারেজটা ফল করে। তারপরে হচ্ছে যে ফিনিশিংটা দেখা যায় বেশি ডিউই ফিনিশ, যদি একটু গ্লোই ফিনিশ চাই সেম কাভারেজ আমার দেখা যায় কমতে থাকে। কিন্তু এটা যেমন ফুল কাভারেজ দেখতেই পারছেন কিরকম বিউটি ব্লেন্ডার দিয়ে পর্যন্ত ফুল কাভারেজ পাওয়া যাচ্ছে, আর তার উপর হচ্ছে যে আপনার এটার গ্লোটা খুব সুন্দর, আমার খুব এই জন্য ভালো লাগছে। হ্যাঁ, 7 Licks এ নির্বাণা আছে কিনা আপনি একটু মেসেজ করেন, 7 Licks এর পেজে মেসেজ করলে আপনাকে বলে দিবেন। আর একটু কনসিলার জাস্ট দিব, আমার আন্ডার আই বললাম না আন্ডার আইটা খালি ফুলে আছে কয়েকদিন ধরে। ফাউন্ডেশনটা ম্যাট না আপু, এটা হচ্ছে আপনি অয়েলি স্কিনে ওই ফুল ফেসটা পাউডার দিয়ে সেট করে ইউজ করতে পারবেন। ফাউন্ডেশন হচ্ছে ভেলভেটি ম্যাট ফিনিশ, মানে ক্যাটক্যাটা একদম প্যাচি ম্যাট না, এটা সেটল ডাউন করে বাট একটা ভেলভেটি টাইপের ফিনিশ দেয় আর কি, মানে দেখতে পাচ্ছেন একটু গ্লো করতেছে স্কিনটা, এরকম গ্লোটা থাকে আপনার স্কিনে। সো একটু ভালো করে ফুল ফেসটা লুজ পাউডার দিয়ে সেট করে নিলে কিন্তু ইউজ করতে পারবেন, কারণ অনেক লং লাস্টিং ফাউন্ডেশনটা। আমি বললাম না 8 ঘন্টা ছিলাম, ঘেমে টেমেও গেছে এর মধ্যে, বাট ফাউন্ডেশনটা সরে যায় না, সো লং লাস্টিং। আচ্ছা, এখন আমি একটু আন্ডার আইটা ব্লেন্ড করে আমরা লুজ পাউডার ইউজ করবো, ওয়েট এন্ড ওয়াইল্ডের লুজ পাউডার ইউজ করে দিচ্ছি। আমি এই মানে খুবই হ্যাপি হচ্ছে নিউ প্রোডাক্ট নিয়ে, যত সোফার নতুন প্রোডাক্ট লঞ্চ হচ্ছে, ও মাই গড অল দ্য প্রোডাক্টস আর বম, মানে আমি কোনটা রেখে কোনটার কথা বলবো এই জন্য আমি আসলে একটু ওভার এক্সাইটেড হয়ে যাই। I should take a ওকে, সো আন্ডার আইটা একটু করে জাস্ট ব্লেন্ড করে দিচ্ছি, and I'll be applying the Wet n Wilder loose powder. আইটা ম্যাট করবো আপু, ভাবলাম হাতে আমার বার্ন হয়ে গেছে আপু। এই যে যারা বলেন মেকআপ ফেটে যায়, এই হয় সেই হয়, আমি কিন্তু লাইভের মধ্যে সবকিছু দেখাই দিই যে না ফাটে কেমনে। দেখেন আমি এখানে পাউডার দিচ্ছি, কোনোটা পারপাস তো আছে অফকোর্স না ফাটার জন্য। আন্ডার আইটা বেক করলাম কেন, বিকজ আমার আন্ডার আইতে অনেক রিঙ্কেল আছে, তো এগুলা কিন্তু আপনার লাইভের মধ্যে আমি সব দেখাই দিই আপনাদেরকে। ইউ ক্যান ফলো দ্য লাইভ। অনেক সময় বলে কয়টা লাইভ দেখবো, কয়টা লাইভ তো আপনি কয়েকটা দেখলেই বুঝে যাবেন যে মেকআপটা কিভাবে করতেছে, স্পেশালি যারা একদম বিগিনার আছেন বুঝতে পারেন না কোনটার পর কোনটা অ্যাপ্লাই করবো। অনেকে চায় যে আমি সিরিয়াল ধরে তাদেরকে বলে দিই যে এটার পর এটা, এটার পর এটা, এভাবে আসলে মেকআপটা না হয় না। এটার পর এটা, ওটার পর এটা কোনো সিরিয়াল না, বা এটা কোনো ফর্মুলা না যে এটার পর এটা, এক একটা পারপাস এক একভাবেই করতে হয়। এভারলি কম্প্যাক্ট পাউডার আমার শেড হচ্ছে মিডিয়াম বেজ, ফাউন্ডেশনটাও মিডিয়াম বেজ, কম্প্যাক্টও মিডিয়াম বেজ। সো এখন আমি একটু এভারলি কম্প্যাক্ট পাউডারটা নিচ্ছি, অ্যান্ড কম্প্যাক্ট আমার হাত থেকে পড়ে ভেঙে গেছে, কেমন লাগে, এটা আমার খুব পছন্দের একটা কম্প্যাক্ট পাউডার, হাত থেকে পড়ে গেছে। আচ্ছা, সো এভারলি কম্প্যাক্ট পাউডারটা ইউজ করছি, খুবই কম পরিমাণে নিব বিকজ এটা অনেক বেশি ফুল কাভারেজ। সো যেহেতু ফাউন্ডেশন ফুল কাভারেজ ইউজ করছি, এটা আর অত বেশি দরকার নেই। নাইলাটা, আচ্ছা আমার ওটা ভালো লাগে না, আই ফিল কেকি হয়ে যায় যদি আগে কম্প্যাক্ট পাউডার ইউজ করি, অনেক বেশি কেকি লাগে আমার কাছে। I like to use a little bit of compact powder, just shadeটা adjust করার জন্য loose powder এর পর, but I prefer loose powder more. So loose powder use করে তারপরে হচ্ছে যে জাস্ট একটু কম্প্যাক্ট দিয়ে আমি একটু জাস্ট শেডটা ঠিক করে দিই, দ্যাটস ইট। বাট আমার মানে ফাউন্ডেশনের সাথে কম্প্যাক্টের কম্বিনেশন আই ডোন্ট লাইক। কম্প্যাক্ট আমি যদি ইউজ করি দেখা যায় ফাউন্ডেশন স্কিপ করে শুধু কম্প্যাক্ট দিয়ে মেকআপ করি, এই ক্ষেত্রে আই ডু প্রেফার দ্যাট এরকম। বাট ফাউন্ডেশন সেটের জন্য compact powder is not good at all.
আপু তো এটা পার্লার দিতে পারেন, তাই আমার তো বাসায় ক্লায়েন্ট নেওয়া হয় আপু, পার্লার দেওয়ার দরকার কি। সো এই যে জাস্ট একটু মানে আমি ব্লেন্ড করে দেওয়ার জন্য হচ্ছে কম্প্যাক্টটা প্রেফার করি, দ্যাটস ইট, ঠিক আছে। আচ্ছা এখন একটু ফেসটা কন্ট্রোল করবো। আমার ফেস, আমার গাল খাই দিন ফুলতেছে, আই ক্যান নট হেল্প ইট। সো একটু সুন্দর করে আজকে একটা চিজল কন্ট্রোল করবো। ফর দ্যাট আই উইল বি ইউজিং সুইস বিউটির কন্ট্রোল কিটটা। এটা আমার খুবই পছন্দের বিকজ অফ দ্য শেডস, ব্লেন্ড সুন্দর করে হয়। এখন অনেক প্রোডাক্টই সুন্দর করে ব্লেন্ড হয়, উই নো, বাট এটার স্পেশালি শেড রেঞ্জটা খুব ভালো। এটা হচ্ছে পারফেক্ট শেড ব্রঞ্জিং এর জন্য, আর এটা হচ্ছে পারফেক্ট শেড কন্ট্রোলিং এর জন্য। এটা দিয়ে আন্ডার আইটা হাইলাইট করা যায়, আর এটা হচ্ছে আপনি ফেস পাউডার যদি শেড মিলে ইউজ করতে পারবেন। আমার কিন্তু স্কিনে এটা ফেস পাউডার যদি শেডটা মিলে যায়, আর না হয় জাস্ট মিক্স অ্যান্ড ম্যাচ একটু মানে ব্রঞ্জিং হিসেবে ইউজ করতে পারবেন এরকম। সো কালার রেঞ্জটা এটার আমার খুব পছন্দ, that's why I love this product. So প্রথমে আমি একটু ব্রঞ্জ আপ করে নিচ্ছি এই টোনটা দিয়ে, একটু ওয়ার্ম টোন লাগে আর কি ব্রঞ্জিং এর জন্য। সবগুলো প্রোডাক্ট হচ্ছে 7legs.com এ अवेलेबल পেয়ে যাবেন। ট্রেন্ডি থেকে স্টার্ট করে যতগুলো প্রোডাক্ট আমি আজকে ইউজ করতেছি, সুইস বিউটি, এভরি বিউটি, সবকিছু হচ্ছে 7legs.com পেজে আছে। তোমার বেস দেখে আমি ফিদা আপু, আমি আরো অনেক বেশি ফিদা, মানে আই বেশ আমি সামনাসামনি দেখাতে পারতাম। শুধু মানে এমন না, অনেক সময় হয় কি অনেক প্রোডাক্ট হচ্ছে ক্যামেরায় সুন্দর লাগে বাট সামনাসামনি সুন্দর লাগে না। এই জিনিসটা কখনো ফেস করছেন? কিন্তু আমার কিন্তু যেমন আমি যদি বলি হুডা বিউটির ফাউন্ডেশন, আমার কাছে হুডা বিউটি এরকম মনে হয় যে হুডা ক্যামেরায় সুন্দর লাগে আমার কাছে, বাট সামনাসামনি নর্মাল, মানে অ্যাজ অন্য ফাউন্ডেশন যেরকম সেরকমই এরকম লাগে। তো সেক্ষেত্রে ট্রেন্ডিংটা আমি বলবো যে এটা না আপনার ক্যামেরাও সুন্দর লাগে, সামনাসামনি আই গেস আরো বেশি সুন্দর লাগে, এরকম লাগছে আমার কাছে। বেসটা অনেক পারফেক্ট লাগছে, থ্যাংক ইউ। জুভিয়াস আমি আমার এক্সাক্ট শেড কখনো পারচেজ করি নাই, সো আই ডোন্ট নো মাই এক্সাক্ট শেড অন জুভিয়াস প্লিজ। আচ্ছা এখন জাস্ট আমি ব্রঞ্জিং করে নিচ্ছি। 7legs.com পেজটা কিন্তু আমার ক্যাপশনে ট্যাগ করা আছে, সো প্লিজ 7legs.com এ মেসেজ করেন যদি কিছু পারচেজ করতে হয়। সবাই খালি আমার পেজে দেখা যায় প্রাইস 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 বলতে থাকেন, ওটা করে আসলে কোনো লাভ হয় না। মডারেটর বসে আর রিপ্লাই দিতে পারবে না এরকম, মানে মডারেটর বসে বসে ওকে খুঁজে খুঁজে বের করতে হয় কোনটা কোন পেজের প্রোডাক্ট, কোন পেজের লাইভ ছিল, ওইভাবে ও মেসেজ দেওয়া বলছে ভাই আমি আর পারবো না করতে। তোমার মতো প্রফেশনাল মেকআপ আর্টিস্ট হতে গেলে কি করতে হবে? মেকআপ জানতে হবে, মেকআপ করা শিখতে হবে, এটাই। আচ্ছা এখন আমি হচ্ছে যে এটা ইউজ করতেছি, এটা হচ্ছে কুল টোনের একটা পাউডার, সো দ্যাট ইউ ক্যান কন্ট্রোল উইথ দিস। সো আগে ব্রঞ্জিং করে দেন কন্ট্রোল করলে আউটপুটটা খুবই সুন্দর আসে। and I'm planning to do a chisel contour, দেখি হয় কিনা। আগ দিয়ে করতে পারবেন, আর মেকআপ ওভাবেই করবো। আপনাকে আগ হচ্ছে নাকি? দেখছেন কন্ট্রোলটা দেওয়ার সাথে পুরো আমার ফেসের ইয়া চেঞ্জ হয়ে গেল, শ্যাডোজ ক্রিয়েট হয়ে গেল ফেসের মধ্যে। ব্রঞ্জিং দিয়ে কিন্তু কখনো শ্যাডোজ ক্রিয়েট হয় না। আই গেস দুটা সাইডের ডিফারেন্স বোঝা যাচ্ছে, এটা পুরো ফুলে আসে আর এটা পুরো আপলিফটেড মনে হচ্ছে। এই জন্য আমার এই প্যালেটটা খুব পছন্দ। আর ট্রেন্ডির ফাউন্ডেশনটা সবাই ট্রাই করে দেখেন, খুবই জোস করছে। স্পেশালি যে কোনো স্কিন টাইপের ইউ ক্যান ইউজ। ড্রাই নর্মাল এরকম স্কিন হলে তো আপনাকে লিটারালি পাউডার দিয়ে সেট না করলেও হবে, জাস্ট ক্রিজ যেখানে হয় সেখানে সেট করবেন, দ্যাটস ইট। আর অয়েলি স্কিন হলে আপনি ফুল ফেসটা পাউডার লুজ পাউডার দিয়ে সেট করবেন। শাড়িটা তোমাকে এত মানায় কেন? শাড়িতে আমার মনে হয় শাড়ি পছন্দ দেখে আপু, যার যেটা জিনিসটা পছন্দ দেখবেন তাকে সেটা বলে অনেক মানায়।
যেমন পার্পল পরলাম মনে হয় যেন আমাকে অলওয়েজ অনেক সুন্দর লাগে, সো হয়তো পছন্দের জন্য আর কি। ওকে, আচ্ছা এখন আমরা একটু আই মেকআপের দিকে চলে যাবো। ব্লাশ কি ইউজ করবো? আচ্ছা করেই নি একবারে। আমি হচ্ছে আই ম্যাজিকের চিজ ব্লাশ প্যালেটটা ইউজ করতেছি আজকে। যে প্যাটার্নে মেকআপটা করতেছে এটা খুব ইজি একটা প্যাটার্ন। যারা একদম বিগিনার এই প্যাটার্নটা ফলো করতে পারেন তাহলে মেকআপ নষ্ট হওয়ার চান্সেসটা কম। কেন আমি বলে দিচ্ছি দাঁড়ান। সো এটা হচ্ছে আমরা ইউজ করব আই ম্যাজিকের চিজ প্যালেট। এখানে খুবই সুন্দর অরেঞ্জিশ ব্লাশ আছে, কোরাল ব্লাশ আছে যেটা আমার খুব খুব বেশি ভালো লাগে। এটা কন্ট্যুর আর এটা ব্রঞ্জিং শেড, এটা তো আছে। পার্পল ব্লাশও আছে। সো ইয়া, এখন যেহেতু পার্পল ব্লাশেস আর অন ট্রেন্ড, সো পার্পল ব্লাশও আছে এখানে, এই জন্য খুব ভালো। How effortlessly you're contouring, তাই। আচ্ছা তো ব্লাশ কোনটা ইউজ করবো? আমি আই গেস এই কালারটা ইউজ করি আজকে। আমি চেষ্টা করতেছি যতটা আমার গালগুলো আজকে কম ফুলা লাগানো যায় সেটার জন্য, বিকজ আমি নর্মালি অনেক বেশি পছন্দ করি হচ্ছে একদম রাউন্ড কন্ট্যুরিং, যাতে করে গালগুলো একদম গোলুমলু লাগে। বাট আমার আসলে এখন এত ফুলছে গালগুলা, ওটা করে আমার লিটারালি মানে এত বড় লাগতেছে, ফেসটা এরকম লাগতেছে। প্রফেশনাল না আপু, আপনি প্রফেশনাল ব্যাপারটা হচ্ছে আমরা যখন নিজের মেকআপটা করি ইটস ভেরি ইজি, বিকজ আমরা সেম ফেস সেম প্যাটার্নে বারবার করতেছি। বাট আপনি যখন আরেকজনের মেকআপ করতে যাবেন, ব্যাক টু ব্যাক ডিফারেন্ট মানুষের ডিফারেন্ট টেক্সচার, ডিফারেন্ট টোনস, ডিফারেন্ট প্রবলেমস নিয়ে কাজ করবেন, অন দ্যাট কেস আপনার অনেক প্র্যাকটিস দরকার অ্যান্ড হচ্ছে অনেক বেশি নলেজ গেইন করা দরকার। সো হোয়াট ইউ ক্যান ডু, আমার কিন্তু প্রফেশনাল মেকআপের কোর্স আছে যেটা আসলে লাইভে যা দেখেন তার থেকে একদমই অপোজিট একটা জিনিস। আমি কখনোই ওগুলো লাইভে দেখাই না, যেটা আসলে প্রফেশনাল মেকআপের ব্যাপারটা। সো আপনি আমার কোর্স করতে পারেন। হোপফুলি কোর্স করলে আপনি প্রফেশনালি কিভাবে কাজ করবেন সেটা নিয়ে আপনার আইডিয়া হবে। শুধু মেকআপ না, কোর্সে লিটারালি আমি কিভাবে ক্লায়েন্ট হ্যান্ডেল করবেন আর এভরিথিং সেগুলো নিয়েও কথাবার্তা বলি। আচ্ছা এটা হচ্ছে আপনার চিজ ফাউন্ডেশন আই ম্যাজিকের। রুবি আপু ট্রেন্ডি ফাউন্ডেশনটা ইউজ করতে পারেন, এটা ড্রাই স্কিনে খুবই সুন্দর লাগবে, দেখতেই পারছেন কি পরিমাণ গ্লো করতেছে। ফর্মুলাটা হচ্ছে ভেলভেটি ম্যাট, সো এটা ড্রাই অয়েলি সব স্কিনে ইউজ করা যাবে। আমি বারবারই বলি এখনকার যে নতুন ফর্মুলার প্রোডাক্টগুলো এগুলো বেশিরভাগই ব্র্যান্ডগুলো এভাবে লঞ্চ করে যেন সব স্কিনে ইউজ করা যায়। সো এটাও সেরকম একটা ফাউন্ডেশন, এটা আপনি সব স্কিনে ইউজ করতে পারবেন। ড্রাই স্কিনে হলে আর আপনার অনেক বেশি ভালো লাগবে কারণ খুব সুন্দর গ্লো করবে এটা। আর স্পেশালি যেটা বললাম যে ড্রাই স্কিনে হলে আপনার কিন্তু প্রোডাক্ট ব্লেন্ড করতে অসুবিধা হয় না ড্রাই স্কিনে। এটা যেহেতু ব্লেন্ডেবিলিটিটা খুবই ভালো, একদমই কোনো ধরনের অসুবিধা হবে না, ঠিক আছে, ড্রাই স্কিনে ব্লেন্ড করতেও। আমি বললাম না আমি কোনো স্কিন প্রিপেয়ার ছাড়াই এটা অ্যাপ্লাই করে বসে আছি, কোনো প্রাইমার ইউজ করি নাই, কোনো ধরনের আপনার কিচ্ছু ছাড়া, কারেক্টার ছাড়া ইউজ করে এটা খুব সুন্দর কাজ করতেছে আমার স্কিনে, এরকম লাগছে। ওকে, সো আমরা ব্লাশ ইউজ করলাম, পাউডার। এখন হচ্ছে আমরা একটু রেভলিউশনের ম্যাট ফিক্স সেটিং স্প্রেটা ইউজ করবো। সো যেটা বলছিলাম যে এই প্যাটার্নে যারা একদম বিগিনার এই প্যাটার্নে মেকআপ করতে পারেন। যেহেতু সেটিং স্প্রেটা এখন দিয়ে ফেললাম, এতে করে কিন্তু আই মেকআপ একদমই নষ্ট হবে না। আপনার আইস যদি আমার মতো হয়, আইলিডটা অনেক বেশি অয়েলি অ্যান্ড সকেটি কাইন্ড আইস, আপনি যদি সেটিং স্প্রে দেন আই মেকআপ অনেক সময় ক্রিজ হয়ে যায়। সো দেখেন আমি যেহেতু বেসটা আগে করে ফেলছি, এখন সেটিং স্প্রেটা দিলাম, আমার আর কোনো চান্সই নাই আইসে কোনো ধরনের অসুবিধা হয়, ঠিক আছে। সো এই প্যাটার্নটা ইউ ক্যান ফলো। আর সেটিং স্প্রেটা একটু দিয়ে নিলাম, ও শুকাতে শুকাতে আমি একটু আইব্রোটা ড্র করে ফেলি। একটা পিঙ্ক লিপস্টিক ব্র্যান্ডের শেডের নাম বলবা আপু, আমার লিপস্টিক সোয়াচ ভিডিও দেখেন, আমার এত লিপস্টিক সোয়াচ করা হয়, আপনি খুবই ইজিলি অনেক অপশন পেয়ে যাবেন। আচ্ছা আইব্রো করে রাখলাম, ওকে পাইলাম। সো এভারলি বিউটিজ এর আইব্রো পমেডটা ইউজ করছি, ডার্ক ব্রাউন শেডটা। আর যেটা বললাম যে সবগুলো প্রোডাক্টই হচ্ছে আপনি 7 Licks এর পেজে পেয়ে যাবেন, ওনাদের শোরুম থেকে গিয়েও পারচেজ করতে পারেন। এছাড়া সারা বাংলাদেশে হচ্ছে ওনারা ডেলিভার করে, সো আপনি যে কোনোখানেই থাকেন না কেন ওনাদের থেকে খুব সুন্দর করে অর্ডার করতে পারবেন। আচ্ছা আমি এভারলি বিউটিজ এর আইব্রো পমেড ইউজ করতেছি ইন দ্য শেড ডার্ক ব্রাউন।
ব্রাইড করবো তো তাই জিজ্ঞেস করলাম, ব্রাইডের স্কিন ড্রাই? হ্যাঁ আপু, তাইলে আপনি ইজিলি করতে পারবেন ট্রেন্ডি দিয়ে। হ্যাঁ মনে আছে রুবি আপু, অবশ্যই মনে আছে, আপনি তো অলওয়েজই অ্যাক্টিভ থাকেন। আপনার মেকআপ আগেও সুন্দর ছিল, ডে বাই ডে আরো সুন্দর হচ্ছে মাশাআল্লাহ। কোর্স করার পর আমি আপনার খুব সুন্দর একটা চেঞ্জ দেখতে পারছি। মানে আমি যেদিন মেকআপ করতেছিলাম, আপনিও করলেন না ওই দিন, আপনার খুব ড্রাস্টিক একটা চেঞ্জ বুঝা যাচ্ছে কোর্স করে। একটা মানুষের লাইফ দেখতে জীবনেও বোর হব না, সেটা তুমি। তোমার লাইফ গুলো মিস করলে যে কি খারাপ লাগে। লাভ ইউ, থ্যাংক ইউ তুলি আপু, সো সুইট অফ ইউ, থ্যাংক ইউ থ্যাংক ইউ। মানুষ বলবে আপনাদেরকে আমি পে করি, আপনারা এভরি লাইভে এত সুন্দর সুন্দর কমেন্ট করেন। প্রফেশনাল মেকআপ করা আপু, আপনি আমার পেজে মেসেজ করেন, আনিকা আপু মেসেজ করেন, আপনাকে ডিটেলস দিয়ে দিবেন। ক্লায়েন্ট করার ব্যাপারটা মানে নিজের মেকআপ না সবাই করতে পারে এখন, মোস্ট অফ দ্য পিপল, কারণ মেকআপটা বাংলাদেশে অনেক ফ্লারিশ করছে। আমি বলবো যে আফটার কোভিড আরো বেশি, 2020-র পর থেকে অনেক বেশি ফ্লারিশ করছে। সবাই এখন নিজের মেকআপটা খুব সুন্দর করে কিন্তু নিজে করতে পারে। আর করবে নাই বা কেন, এত কষ্ট করে লাইভে এসে শিখাচ্ছি, সো অফকোর্স করতেই হবে। তো এই জন্য নিজের মেকআপ কিন্তু নিজে মোস্ট অফ দ্য পিপলই এখন খুবই ভালো করে করতে পারে। বাট প্রবলেমটা তখনই আসে যখন আপনি প্রফেশনালি কাজ করতে যাবেন, কারণ আপনাকে তখন অনেক টাইপের স্কিন টেক্সচার, অনেক ভ্যারিয়েন্টের প্রোডাক্ট নিয়ে কাজ করতে হবে। স্কিনে এক একজনের এক একটা প্রবলেম থাকে, সেগুলো কভার আপ করা, সেগুলোর সাথে কাজ করা, ইটস আ বিগ ডিল। এক একজনের ফেসের স্ট্রাকচার, আই প্যাটার্ন এক এক রকম। আপুর শাড়ি আর মেকআপ আজকে এত সুন্দর, তাই? থ্যাংক ইউ। আচ্ছা, সো আমি একটু আইব্রো ড্র করছি, সুন্দর করে আইব্রো করতে পারলাম অনেক ধরে। কেন জানি আমার মনে হচ্ছিল এই কয়েকদিন আমি সুন্দর করে আইব্রো ড্র করা ভুলে গেছি, নিজের আইব্রোটা সুন্দর করে ড্র করতে পারছিলাম না, অনেকদিন পর সুন্দর করে আইব্রো একটু ড্র করলাম আজকে। আচ্ছা, এভারলি বিউটিজ এর হচ্ছে আমি আইব্রো পমেটা ইউজ করলাম। এবার প্রোডাক্টটা আমি শার্পেন আপ করে নিব হচ্ছে কনসিলারটা দিয়ে। সো अगेन आई एम गोइंग फॉर এভারলি বিউটিজ এর কনসিলার। আপু লাইভ ক্লিয়ার আছে, আই গেস আপনার এন্ড থেকে কোনো প্রবলেম, আপনার ইন্টারনেট কানেকশন একটু দেখেন। লাইভ ব্লার হলে সবাই বলতো। সো আমি একটু কনসিলারটা নিয়ে নিলাম, এন্ড আই নিড আ ব্রাশ। কই গেল মাই ফেভারিট ব্রাশ। উফ, আমার ওই ব্রাশটার কয়েকটা আরো কিনে রাখা উচিত, আমার পাইছে এতক্ষণ। আপু আপনি এমন একজন মেকআপ ইনফ্লুয়েন্সার যে অথেন্টিক ভাবে শেখান, সত্যি বলেন। থ্যাংক ইউ সো মাচ আপু, থ্যাংক ইউ, থ্যাংকস ফর দ্য রিভিউ। আমি চেষ্টা করি আপু একদম সবকিছু বলার। আর আমার এটা দেখে খুবই ভালো লাগে যখন নাকি মানে আমার ক্লাস করে আমি মানে সবার এরকম চেঞ্জটা দেখতে পাই। এটা আমাকে অনেকে বলে, আমার অনেক স্টুডেন্ট আছে না যে তাদেরকে সবাই চিনে, তাদের পেজ আছে এরকম। সো আমার আশেপাশে মানুষ এরকম, আমি অনেকবার শুনছি এই জিনিসটা যে ওকে তো আগে থেকেও দেখতাম, বাট তোমার ক্লাস করে ওর পুরো ড্রাস্টিক চেঞ্জ চলে আসছে। এই জিনিসটা আমার খুব ভালো লাগে। আমি তো অনেক ছোট, নিবেন তো আমাকে? আপু এটা তো আপনার উপর ডিপেন্ড করে, ছোট বড় এটা কি কথা। আমি যখন ফার্স্ট ব্রাইড সাজাইছি তখন আমি ক্লাস 5-এ পড়ি, সো ছোট বড় এটা তো কিভাবে ম্যাটার করে বলেন। ওকে, সো আমি একটু আইলিডটা প্রিপেয়ার করে নিলাম। আর হচ্ছে আজকে আইশ্যাডো প্যালেট ইউজ করবো, ইউ ক্যান বি ওয়েডিং প্যালেটটা। এই টাইপের যে কোনো লুক আপনি পার্টি মেকআপ বলেন, ইভেন প্রফেশনালিও কাজ করতে পারবেন, মানে প্রফেশনালি ব্রাইড সাজাতে পারবেন, পার্টি মেকআপ করতে পারবেন হচ্ছে ইউ ক্যান বি ওয়েডিং প্যালেট। এটা বানানোই হয়েছে একদম প্রফেশনালি ইউজ করার জন্য। নিজের মেকআপে তো অফকোর্স, এটা প্রফেশনালি ইউজ করার জন্য অনেক ভালো। সো 7dix.com-এ এভেলেবেল আছে প্যালেটটা। আই শ্যাডো আছে, কন্টুর, ব্লাশ, হাইলাইটার সব আছে একটা প্যালেট। এখানে প্রত্যেকটা সিঙ্গেল প্রোডাক্ট পিগমেন্টেড, খুবই সুন্দর করে ব্লেন্ড হয়েছে, আমার খুবই খুবই পছন্দের। খুব শখ আমার আপনার কাছে একটা অফলাইনে কোর্স করবো ইনশাল্লাহ আপু, ইনশাল্লাহ।
মাশাআল্লাহ আপু, বেসটা অনেক সুন্দর। থ্যাংক ইউ আপু, অল ক্রেডিট গোজ টু ট্রেন্ডি ফাউন্ডেশন টুডে। ওকে আপু, আমি সেই মুডে আছি। আমার বড় বোন সেরাভে ক্লেন্সারের সাথে বডি সেরাম ময়শ্চারাইজার গিফট দিছে গো, কিন্তু ইউজ এক ফোঁটা করে ইউজ করি। ও আচ্ছা আচ্ছা, এক ফোঁটা করে ইউজ করেন, আচ্ছা আচ্ছা। তাও তো ভালো, আপনি ফ্রি ফ্রি পেয়ে গেছেন। আইসটা দেখার জন্য সো এক্সাইটেড, থ্যাংক ইউ। আচ্ছা, আমরা এখন একটা ব্রাশ লাগবে, ব্লেন্ডিং ব্রাশ। সো আমি 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 কোথায় গেলাম, পেয়েছি। আচ্ছা, সো প্রথমে হচ্ছে আমি ডার্ক শ্যাডোটা ইউজ করতেছি। আর এই প্যালেটের প্রতিটা শ্যাডো, আমি দেখছেন আপনাদের জন্য দেখাতে দেখাতে আমি সবখানে আজকে ফাউন্ডেশন লাগাই ফেলতেছি। লেন্স এটা হচ্ছে আইস্টক পেজ থেকে। পুরা হাতে ফাউন্ডেশন আজকে আমার। হাত ভরে চুড়ি পরলে তোমাকে বেশি লাগে, থ্যাংক ইউ। ওকে, সো আমি একদম ডার্কেস্ট কালারটা হচ্ছে স্টার্ট করতেছি। আর আমি আজকে ভাবলাম যে একটা ম্যাট টাইপের লুক করব, ট্রেন্ডি yet matte looks, or matte looks are back on trend and আমার খুবই ভালো লাগে। চিটাগাং গেলে তোমার বাসায় যাবো, তোমার কাছে সাজবো ইনশাল্লাহ। ওকে, আমার সাথে এই জিনিসটা খুব বেশি হয়। ম্যাক্সিমাম মানুষ জানে না আমি চিটংয়ে থাকি। সো দেখা যায় যে একদম কনফার্ম করে মানে সব ডিটেলস জানার পর, এই জন্য আমি অলওয়েজই কিন্তু ক্লায়েন্টের পিকচার পোস্ট করার সময় কিন্তু আমি উল্লেখ করে দিই লোকেশনটা। কিন্তু আনফর্চুনেটলি অনেকেই সেটা দেখে না। তো দেখা যায় যে সব ইনফরমেশন রেডি করার পর তখন গিয়ে দেখে যে আমার লোকেশন চিটগাং। ওকে, সো এটা হচ্ছে আমার ইয়াটা, ডার্ক শেডটা খুবই পিগমেন্টেড, খুবই 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 পিগমেন্টেড আর সুন্দর করে ব্লেন্ড হয়ে যায়। এই প্যালেটের আমি তো আগেও অলওয়েজই বলছি যে প্যালেটের ম্যাট শেড গুলোও না আপনার একটু ক্রিমি টাইপের, মানে এমন না যে ক্রিজ করবে, বাট খুব ফর্মাল। আমি বলি আনাস্তাসিয়া প্যালেটের শ্যাডো গুলো যেরকম একটু ক্রিমি ম্যাট টাইপের, ওই জন্যই তো ফেমাস, তাই না? ওই রকম হচ্ছে যে এই প্যালেটটা। আচ্ছা, এখন আমরা এই লাইট ব্রাউনটা দিয়ে একটু ব্লেন্ড করে দেবো। আপু, আপনার আরো একটা লুকও আমি ইনশাল্লাহ রিক্রিয়েট করবো। ওকে, আমি ডার্ক ব্রাউনটা একটু ব্লেন্ড করে দিচ্ছি উইথ আ ওয়ার্ম টোন ব্রাউন। ওকে আনিকা আপু, নো প্রবলেম, ইউ ক্যান ডু। আমি যখন এই পেজটা খুঁজছি তখন আমি এইচএসসি পরীক্ষা দিছি, সো মানে ইটস গুড, আই অ্যাপ্রিসিয়েট। আর তারও আগে থেকে হচ্ছে আই ওয়াজ প্যাশনেট টুয়ার্ডস মেকআপ। আমার আরো আগে খুলতে ইচ্ছা করছিল, বাট এইচএসসির জন্য আমি খুলতে পারি নাই। সো আফটার এইচএসসি আমি খুলছি এই পেজটা। কি যে সুন্দর করে ব্লেন্ড হয়ে যায়, এটা দিয়ে আমি অনেক লাইন করি। এই প্যালেটটা দিয়ে খুবই সুন্দর করে ব্লেন্ড হয়, অনেক পছন্দের একটা প্যালেট আমার। ইউজ করার পর শিগ্ল্যামের কোন সেটিং স্প্রেটা ইউজ করা উচিত? ড্রাই স্কিনে ফাউন্ডেশন ইউজ করার পর শিগ্ল্যামের সেটিং স্প্রে মোটামুটি ড্রাই স্কিনের জন্য ভালোই কাজ করে আপু, সো যে কোনোটা ইউজ করতে পারেন। আর আমার রিসেন্টলি না এভারলির ডিউই সেটিং স্প্রেটা ড্রাই স্কিনে খুব ভালো লাগতেছে, মানে এটা মেকআপ সেটও করে রাখে আবার ডিউই ফিনিশও দেয়, খুব ইউনিক একটা ফর্মুলা, সো ট্রাই করতে পারেন। না আপু, আজকে ম্যাট করবো। আচ্ছা, আমরা এখন একটু কাট ক্রিজ করে ফেলি। সো আবারও চলে যাচ্ছি এভারলির কনসিলারে, এটা দিয়ে আমরা একটু কাট ক্রিজ করে নিচ্ছি। আই লুকের জন্য ওয়েটিং, থ্যাংক ইউ। দারুণ লুক, থ্যাংক ইউ আপু, রূপা আপু।
ফাউন্ডেশন দিছি আজকে ট্রেন্ডি বিউটির ফাউন্ডেশন, নতুন লঞ্চ হয়েছে আজকে। সবাই বলছে বেস্ট অনেক সুন্দর হয়েছে না, সব ক্রেডিট, পুরা ক্রেডিট হচ্ছে ট্রেন্ডি বিউটির ফাউন্ডেশনের। নতুন লঞ্চ হয়েছে, খুবই সুন্দর। ট্রেন্ডি ফাউন্ডেশন থেকে স্টার্ট করে যত প্রোডাক্ট ইউজ করলাম, ইচ অ্যান্ড এভরি সিঙ্গেল প্রোডাক্টস আর ফ্রম 7leaks.com। সো সব কিছু হচ্ছে 7leaks.com এ পেয়ে যাবেন। টু অর্ডার প্লিজ ইনবক্স at 7leaks.com পেজ, নট অন মাই পেজ প্লিজ। এমনও হচ্ছে, আমি বুঝলাম না ইদানিং হোয়াট হ্যাপেন সাডেনলি। মাঝখান দিয়ে জিনিসটা তো কমই হতো, বাট হঠাৎ করে আবার এটা হয়েছে। ইভেন এমনও হয় যে সাপোজ 7leaks.com এর কোন একটা পিকচার নিয়ে এসে আমার পেজে মেসেজ করতেছে, মানে ওখানে ওটার সাথে আমি কোনোভাবে রিলেটেড না, আমার পিকচার না। সাপোজ ওনাদের কোনো একটা হ্যান্ডস হচ্ছে পিকচার বা এমনি একটা প্রোডাক্টের পিকচার সাপোজ ওনারা পেজে আপলোড করছে, ওইটা পর্যন্ত দেখে আমার পেজে এখন মানে এসে ওটা দিয়ে স্ক্রিনশট দিয়ে বলছে অ্যাভেলেবেল। মানে আমি খুব শকড হয়ে যাই, ভাই 7leaks থেকে নিছেন ওখানেই মেসেজ করেন। ফুল কাট ক্রিজ হচ্ছে একদম এইটুকু পর্যন্ত এনে দিলে। আর আমি দেখেন এখানে একটু ব্রাউন দিয়ে ব্লেন্ড করছি আউটার সাইডটা, সো এটা হচ্ছে হাফ কাট ক্রিজ। এটা আরো একটু হাফ করবো আমি, ব্লেন্ড করে করে হয়ে যাবে। যে বাকি চিনছে না আর কিছু বলার নাই, থাক চুপ, লাইভ দেখি কথা না বলে আর কি, মানে বুঝি নাই শেফ আপু কি আপনি যে বাপু। হ্যাঁ, আপনার হাতে কি হয়েছে আপু? পুড়ে গেছে, বার্ন হয়ে গেছে খুবই বিচ্ছিরি ভাবে। কি করব, মানে ভাল লাগে না। ইউ লুক সো বিউটিফুল টুডে, থ্যাংক ইউ আপু। আচ্ছা, লেন্সটা হচ্ছে আইস্টক পেজ থেকে। এখন আমরা একটু একটা ম্যাট কালারের শ্যাডো নিব। এই বোন শ্যাডো যেটা আছে এইটা হচ্ছে আমি একদম ইনার কর্নারে প্লেস করতেছি। এখানে ইভেন হোয়াইটও আছে, সো ওইটাও আমরা একটু দিব। একদম স্ট্রেট আপ একটা হোয়াইটও আছে। কাটপিস দুটা কি সেম হয়েছে আমাকে তো বললেন তো, আমি কিন্তু চোখে দেখি না এত লাইটের মধ্যে। আমি মোস্ট অফ দ্য টাইম আমি লাইভে হচ্ছে আন্দাজি মেকআপ করতে থাকি, কারণ যত দিন যাচ্ছে আমি এই লাইটটা নিতে পারতেছি না, আমি লাইটে কিছুই চোখে দেখতেছি না। কালি ব্রাইট, তাহলে পারচেস টাইম নাই। যদি সুইস বিউটি ফাউন্ডেশন ইউজ করি, এভারডে ডিউসেন স্প্রে ইউজ করি, তাহলে কি মেকআপ ঝামেলা হবে? না, ঝামেলা হবে না। সুইস বিউটি ফাউন্ডেশন কিন্তু কভারেজটা মিডিয়াম কভারেজ, মানে ট্রেন্ডিটা সুইস বিউটি থেকে আরো অনেক বেশি কভারেজ দেয়। সো আপনার কাছে যদি এরকম ফুল কভারেজ কোনো ফাংশন থেকে থাকে, আপনি সেটার সাথে একটু মিক্স করে দিতে পারেন সুইস বিউটিটা। আচ্ছা, যেহেতু ব্রাইডস বলছেন, ব্রাইডাল মেকআপ বলছেন, আচ্ছা ব্রাইডের ক্ষেত্রে ব্যাপারটা আমি বলি। অনেকে বলে যে আমার আপু বেশি মেকআপ পছন্দ না, আমি ন্যাচারাল লুক চাচ্ছি। কিন্তু যখন একটা ব্রাইড সে কিন্তু, এই যে আমি এই কালার নিচ্ছি, সে কিন্তু দেখা যায় ব্রাইডাল ড্রেসই পরতেছে। এমন কিন্তু হয় না যে ব্রাইড স্টেজে কোনো একটা পার্টি ড্রেস পরে বসতেছে, তাই না? দেখা যায় ঠিক আছে গর্জিয়াস কালার ডিফারেন্ট হয়, কিন্তু অ্যাকচুয়ালি সেটা ব্রাইডাল ড্রেসই থাকে যাই পরে না কেন। আবার দেখা যায় যে ব্রাইড জুয়েলারিও পরতেছে, কিন্তু হেভি জুয়েলারি। কোনো ব্রাইড কিন্তু খুব, মানে এটা খুবই রেয়ার কেস যে কোনো ব্রাইড হচ্ছে একদম জুয়েলারি কম পরে থাকতেছে। সো আলটিমেটলি আপনার যখন ড্রেস হেভি হচ্ছে, জুয়েলারি হেভি হচ্ছে, হ্যাঁ, আপনাকে কিন্তু লুকটা মানে বেসটা ওরকম করে ক্রিয়েট করতে হবে, না হয় কিন্তু দেখা যায় আপনার ফ্লস গুলা দেখা যায়, ফ্ললেস হয় না মেকআপটা আপনি যদি ফুল কভারেজ না করেন। হ্যাঁ, আপনি যেটা করতে পারেন ফুল কভারেজটাই একদম ন্যাচারাল করে করতে পারেন। আর টোনসটা হচ্ছে মেইনলি ডিপেন্ড করে ন্যাচারাল। অনেকে বলে মানে ব্রাউন, এই যে দেখেন আজকে আমি জাস্ট ব্রাউন টোন ইউজ করতেছি, হ্যাঁ, তো এটাকে অনেকে বলে যে ন্যাচারাল মেকআপ, বাট এটা কিন্তু ন্যাচারাল মেকআপ না। ফুল আবার অনেকে বুঝতে পারে না। সো এগুলা কিন্তু ক্লিয়ার করার ব্যাপার ক্লায়েন্টদেরকে, যে আপনি কি নিউট্রাল টোন চাচ্ছেন নাকি বেসটা ন্যাচারাল চাচ্ছেন এরকম, বা বেসটাও কিন্তু ফুল কভারেজ হলেও ন্যাচারালসটা করা পসিবল, এই আর কি। কিডনি বেচে 17 Pro Max নিবেন, তাই I'm not very hopeful আর কি। এখন আইফোন নিয়ে আমার ভালো লাগতেছে না। আজকে আমি বসে বসে আমার 12 আছে, আমি পোস্ট করবো, কারণ আমি 12 এর একটা পিকচার, আমার 12 দিয়ে যে কি সুন্দর সুন্দর পিকচার আসতো।
আমার কত সাল সেটা 2020 আর 2021 ওই টাইমে আমার বাসার রুমে তখন আমি কোনো ভ্যানিটি ইউজ করতাম না, মানে আমার ভ্যানিটি লাইট ছিল না তখন, রিং লাইট ইউজ করতাম ডিফারেন্ট সাইজের, আর আমার ভ্যানিটিতে আমি দুটো টিউব লাইটের মতো লাগিয়ে নিয়েছিলাম। হ্যাঁ, ওইটায় তার সাথে হচ্ছে আইফোন 12 এর কম্বিনেশন। আমার ওই পিকচার্স গুলা এত ফেভারিট, মানে এত সুন্দর লাগতো, এক্সট্রিমলি বিউটিফুল তখন পিকচার আসতো আমার কাছে, এরকম মনে হয়। এখন এত ভ্যানিটি, ডিফারেন্ট লাইট, তারপরে হচ্ছে আপনার আইফোন আপডেটেড ভার্সন, বাট ওই রকম না ভালো লাগে না আমার এখন পিকচার্স গুলা, মানে আমার তুলে আমি স্যাটিসফাই হই না যেটা আমার তখন লাগতো। সো এই জন্য আসলে আমি নট সো হোপফুল আর কি। আচ্ছা, একটু করে হোয়াইটটা নিব, একটা ফ্ল্যাট ব্রাশ দরকার, কাজল মুড়ি দেবো মনে হয়। আচ্ছা, এই হোয়াইটটা জাস্ট অল্প করে আমি মানে ইনার সাইডে দিচ্ছি, এটা অতটা হোয়াইটটা বোঝা যাবে না, জাস্ট লাইট মনে হবে। এই হোয়াইটটাও না অনেক পিগমেন্টেড, সো অল্প করে একটু দিলে ইট লুকস ভেরি বিউটিফুল। ম্যাট লুক করা না আর অনেক কষ্টের, কারণ শিমারি লুকগুলো ফ্লস কম বোঝা যায়, আর অল্প একটু কিছু করলেই ইট লুকস বিউটিফুল, বাট ম্যাট লুক টেক্স টাইম। তোটা রয়্যাল লুক হয়েছে। ও তাই, আচ্ছা এখন আমি হচ্ছে ইউজ করতেছি W7 এর আইলাইনার, এটা দিয়ে একটু আইলাইনার ইউজ করে তারপর লোয়ার ল্যাশ লাইনের মেকআপটা করবো। আচ্ছা, খুব ভালো হাইলাইটার চাই যেটা খুব ফাইন ফর্মুলার হবে। রিসেন্ট আই ম্যাজিকের ব্লাশ হাইলাইটারের 6 পিসেরটা নিয়েছি, কিন্তু হাইলাইটার আমার একটু তেমন পছন্দ হলো না, ফাইন ফর্মুলা একটা সাজেস্ট করো। ফাইন ফর্মুলা হচ্ছে ওয়েট এন্ড ওয়াইল্ডের প্রেশাস পেটাল, আর বেস্ট কাজ করে হচ্ছে আপনি যদি আগে একটা লিকুইড হাইলাইটার ইউজ করে তার উপরে হচ্ছে একটা পাউডার হাইলাইটার ইউজ করেন, হাইলাইটার ইউজ করার পর আবার সেটিং স্প্রে দেন, তাহলে আলটিমেটলি ফেসের সাথে একদম মেল্ট হয়ে যায়। সো ওয়েট এন্ড ওয়াইল্ডের প্রেশাস পেটাল ট্রাই করতে পারেন। তারপরে হচ্ছে ওয়েট এন্ড ওয়াইল্ডের শুধু প্রেশাস পেটাল না, ওয়েট এন্ড ওয়াইল্ডের সবগুলো হাইলাইটার অনেক সুন্দর। আর রেভলিউশনের ফেস প্যালেটের হাইলাইটার আমার ভালো লাগে। তারপরে আর কি আছে মনে আসছে না, আমার ইনস্টাগ্রামে মনে আসছে না। আর হাইলাইটের দিকে যদি যেতে পারে তাহলে হাইলাইটার ফর গুড অ্যাজ ওয়েল। লাইনার বের করি, W7 লাইনারটা শুকাই দিচ্ছে আমার। স্কিন টেক্সচার ভালো, অতিরিক্ত গরমে এসি ছাড়া যদি কখনো মেকআপ করতে হয় তখন একদম স্কিনে মেকআপ বসতে চায় না। কারণটা কি, আপনি যদি ঘামতে থাকেন ওই টাইমে আপনার স্কিনে মেকআপ বসবে না, বাট একবার যদি মেকআপটা সোয়েট প্রুফ মেকআপ করেন, একবার মেকআপ সেট হয়ে গেলে তখন দেখা যায় যে ঘেমে যায় না, সরি মানে কিছু হয় না। সো মেকআপ করার সময় চেষ্টা করবেন যে ঠান্ডা জায়গায় বসে মেকআপ করতে, ফেসের সামনে একটা ফ্যান ছেড়ে দিবেন যেন ফেসটা না ঘামে।
হ্যাঁ হোজো হাইলাইটারটা সুন্দর, হোজোর হাইলাইটারটা সুন্দর, রাইট? এটা অ্যামব্রেজি ডিউব তো সুন্দর আছে। বাট একদম মেল্টি টাইপের হাইলাইটার গুলো হচ্ছে যে আপনি রেভলিউশন আর ওয়েট এন্ড ওয়াইল্ডে পাবেন। ওয়েট এন্ড ওয়াইল্ডের হ্যালো হ্যালো, প্রেশাস পেটাল, তারপরে রেভলিউশনের ফেস প্যালেট গুলোর হাইলাইটার গুলো এগুলো অনেক সুন্দর। মেকআপ কোর্স করতে গেলে না অনেক পড়তে হয় না আপু, বাট মনোযোগ দিয়ে মেকআপ কোর্সটা করতে হবে। অনেক অধৈর্য হয়ে যায় বুঝছেন। কয়েকদিন আগে একটা আপু ক্লাস নিছে, উনি ক্লাসগুলা দুই একটা দেখেও নাই ঠিক মতো বুঝছেন। তার আগে আমাকে কোয়েশ্চেন করা স্টার্ট করছে, আমি দুটো চোখে দুই রকম করে ফেলছি। না আচ্ছা, তার আগে উনি এটা কি ওইটা কি, ওই স্কিনে কোন ফাউন্ডেশন, সেই স্কিনে কোন ফাউন্ডেশন, এরকম কোয়েশ্চেন করতেছে। বাট এগুলো কিন্তু আমি ক্লাসে সব ক্লিয়ার করে দিচ্ছি। তো আমি পরে বললাম আপু যে আপনি যদি ক্লাস না করে আমাকে কোয়েশ্চেন করেন আমি আপনাকে কি অ্যান্সার দিব বলেন? ক্লাসের মধ্যে তো আমি সব অ্যান্সার দিয়ে রাখলাম, ক্লাসেই সব কিছু কিমনি কি হামকি পাঙ্কি সব আমার অ্যান্সার দেয়া। এখন আপনি যদি ক্লাস না করে কোয়েশ্চেন করেন কই যাবো আমি বলেন? তারপর উনি ক্লাস দেখছে আর কি, হয়েছে অবস্থা। আচ্ছা আমি এখন একটু লোয়ার ল্যাশ লাইনে, কি ব্যাপার আমার এখানে এখন সাউন্ড হচ্ছে কেন? লোয়ার ল্যাশ লাইনে আমি একটু এভারলি নুড পেন্সিলটা ইউজ করতেছি। ইদানিং আমি চোখে একদম কাজল দিতে পারতেছি না, মানে মনে হচ্ছে আমার চোখে কাজল বসতেছে না। আমি বুঝলাম না কি, সেটা ব্ল্যাক হোক হোয়াইট হোক নুড হোক কিছু মনে হচ্ছে আমি চোখে বসাতে পারছি না। আমার সারা সমানে পানি চলে আসে খালি চোখে এখন। আচ্ছা এখন আমি একটু ইনার কর্নারটা হাইলাইট করব এই শেডটা দিয়ে। যারা প্রফেশনালি মেকআপ করছেন এই প্যালেটটা কিন্তু একটা মাস্ট হ্যাভ প্যালেট। আবার যারা হচ্ছে যে আপনার পার্টিতে ধরেন নিজের মেকআপটা নিজে করতে পছন্দ করেন তাদের জন্য এটা মাস্ট হ্যাভ প্রোডাক্ট। মানে ওই তো যে যাই হোক মানে একই কথা, যে এটা প্রফেশনালি ইউজ করার জন্য আসলে খুবই ভালো একটা প্যালেট। আউটপুটটা খুবই সুন্দর বা মেকআপ করতে খুব ইজি হয়। পিগমেন্টেড না থাকলে প্যালেট অথবা মানে ব্লেন্ডেবিলিটিটা যদি সুন্দর না হয় প্যালেটের, মেকআপ করা অনেক ডিফিকাল্ট হয়ে যায়। এটা কিন্তু ফয়েল যেটা আমি দিলাম, এই যে এটা যেটা দিচ্ছি এটা ফয়েল। ইনারের বাদে এগুলো হচ্ছে ফেস হাইলাইট। আচ্ছা আচ্ছা এই প্যালেটের হাইলাইটার গুলো আমার অনেক পছন্দের বাই দ্য ওয়ে। রুবি আপু আপনি এই প্যালেটটা কি নিচ্ছেন? এটার হাইলাইটারটা ইউজ করে দেখেন, খুবই সুন্দর। আপনি যে বললেন স্কিনে মেল্ট হয়ে যায়, আপনি এই হাইলাইটারটা দিয়ে উপর দিয়ে সেটিং স্প্রে দিবেন, লিটারালি স্কিনের সাথে মেল্ট হয়ে যায় এটা। আর পিগমেন্টেড তো অফকোর্স অনেক সুন্দর পিগমেন্টেড। আচ্ছা আর এখন আমি হচ্ছে এই কালারটা একটু আমার আন্ডার আইতে দিচ্ছি। এটা লিটারালি আমার শাড়ির টাইপের কালার, সো এটা একটু জাস্ট আমি লোয়ার ল্যাশ লাইনে দিচ্ছি। এই যে আবার এই চোখে খালি আন্ডার আইতে পানি চলে আসে। অয়েলি স্কিনে সব ম্যাট ইউজ করেন বুঝি নাই। আচ্ছা কাউকে রিপ্লাই দিচ্ছেন? কেন যে হচ্ছে আমার এই চোখে এরকম কিছুই বুঝতেছে না।
কিনতে চাইছিলাম কিন্তু কালকে তো ব্রাইট কেমনে কি, আচ্ছা এমনি কিনে রাখেন, হ্যাঁ কালকে ব্রাইট বুঝতে পারছি, বাট এটা এমনি কিনে রাখেন, মানে এটার হাইলাইটার, এটার কন্ট্রোর, আমি তো ব্রাইট জাস্ট এখন এটা দিয়ে করে ফেলি, ব্রাইট হোক বা আদার ক্লায়েন্টস, মানে এটা দিয়ে কন্ট্রোর, এটা দিয়ে ব্লাশ, এটা দিয়ে হাইলাইটার খুবই ইজিলি করা যায়, খুব ভালো লাগে আমার এখন। এটা দিয়ে সব করতে পারবেন। এখানে কন্ট্রোর শেড গুলা সুন্দর, ব্রনজিং এর জন্য সুন্দর শেড আসছে, হাইলাইটার অনেক সুন্দর, সো মানে জাস্ট একটা প্যালেটে খুবই ফাস্ট হয়ে যায় মেকআপ। নাইলে দেখা যায় একটা প্রোডাক্ট খুঁজতেই টাইম চলে যায়। ওকে, এখন আমি হচ্ছে টেকনিকের মাস্কারা ইউজ করতেছি, আর সবকিছু বললামই, 7 লিক্সে একদম সবগুলো প্রোডাক্ট আপনি এভেলেবেল পেয়ে যাবেন, যাই আজকে ইউজ করতেছি। আমি জাস্ট আল্লাহ করছি এই চোখ থেকে পানি না যেন না পড়ে, এই চোখ থেকে আমার ইদানিং পানি পড়ে জাস্ট নিচে দিয়ে ক্রিজ হয়ে যাচ্ছে, এই 2-3 দিন ধরে এরকম হচ্ছে, খালি খুবই বিরক্তিকর একটা ব্যাপার। আচ্ছা, ট্রেন্ডি ল্যাশ ইউজ করবো আমি, হচ্ছে ট্রেন্ডি ল্যাশ কোনটা করবো, 008 এই প্যাটার্ন থেকে ইউজ করতেছি। আমার এতবার করে রিইউজ করা হয় ট্রেন্ডি ল্যাশ গুলা, অনেকবার করতে পারবেন একটা ল্যাশ। অর্গানিক সোপ কি লঞ্চ করছেন আপু, আপনি বানাচ্ছেন? হ্যাঁ, এই তো ল্যাশ করে ফেলতেছি। আমার না, যেটা সত্যি কথা, নিজের উপর মেকআপ করা থেকে আমার মানুষের উপর মেকআপ করতে খুব ভালো লাগে। আমি তো ক্লায়েন্ট না একদম অফ করেছিলাম মাঝখান থেকে, বাট আমার না হাত নিষ্পিস করে, মানে আমি লাইক একটা ফেস পাইতাম, মেকআপ করতে পারতাম, এরকম লাগে আমার অলওয়েজ। আমি নিজে যতই সাজি, সারাদিনই সাজি, আমার সবচেয়ে ফেভারিট হচ্ছে আরেকজনের উপর মেকআপ করা, মানে আই ফিল লাইক ওটা একটা ক্যানভাস অ্যান্ড ওটার উপরে মেকআপ করতেছে, এটা আমার খুব পছন্দের একটা জিনিস। তো এই জন্য দেখা যায় মানে আমি অনেক বিজি থাকলেও হচ্ছে যে ক্লায়েন্ট নেওয়ার চেষ্টা করতেছি এখন, মানে আমার খুব হাত নিষ্পিস করে, আমি ডেইলি চিন্তা করি, আমি ডেইলি সাজতেছি, ডেইলি এমনও হয় আমার 2বার মেকআপ করতেছি, 3বার মেকআপ করতেছি, একবার এই ভিডিও বানাচ্ছি, একবার ওভাবে করতেছি, যেই ভিডিও বানাই না কেন ফুল মেকআপই তো করতে হয়, তাই না? তো এভাবে করে কতবার মেকআপ করা হচ্ছে, লাইভে এসে করতেছি, বাট আমার অলওয়েজই হাত নিষ্পিস করে হচ্ছে অন্য কোনো একটা ফেসে মেকআপ করার জন্য, এই হয়েছে আমার অবস্থা। সো ফাইনালি আমি আবার বহু কিছু চিন্তা করে আবার ক্লায়েন্ট নেওয়া স্টার্ট করছি। আচ্ছা ঠিক আছে, অল্প অ্যাটলিস্ট নেই, এই আর কি অবস্থা। মাঝখানে একদম অফ করে দিচ্ছিলাম, একদমই টাইম পাচ্ছিলাম না, কারণ আমার প্রমোশনাল ওয়ার্ক গুলা থাকে অলওয়েজই, সো ওইটার জন্য দেখা যায় একদম হেকটিক হয়ে যাচ্ছিল। অ্যান্ড ফাইনালি না থাক, হেকটিক হলে হেকটিক, অল্প নিব, বাট তাও নেই, আমার খুব শখ অন্যের উপর মেকআপ করাটা। টেকনিক্যালি এই মাস্কারাটা ইউজ করতেছি লাস্ট 1 ইয়ার, বেশি ভালো, এটার দিলে আমার আর ফলস ল্যাশেস ইউজ করা লাগে না। হ্যাঁ, এটার ভলিউমটা অনেক সুন্দর, ভলিউমাইজিং অনেক বেশি, এজন্য। দেখছি যে কেমন রেজাল্ট। আচ্ছা ঠিক আছে আপু, আপনি ইউজ করে দেখেন, আমাকে জানাবেন। ট্রেন্ডি ল্যাশ ইউজ করলাম, এই প্যাটার্নটার মধ্যে 3 রকমের ল্যাশ। সো ট্রেন্ডির সুবিধা হচ্ছে আপনি যেই রকম খুশি ল্যাশ ট্রেন্ডিতে পাবেন। আপনি ভলিউমাইজিং চান, আপনি লেন্থ বড় চান, লেন্থ ছোট চান, তারপরে হচ্ছে যে আপনি একদমই ন্যাচারাল চান, অথবা গর্জিয়াস ব্রাইডাল ল্যাশেস চান, এভরি সিঙ্গেল টাইপের ল্যাশেস হচ্ছে ট্রেন্ডি বিউটিতে এভেলেবেল। সো আপনি জাস্ট 7 লেগসকে ম্যাসেজ করলেই হবে। সাপোজ আমার আইস ছোট, আমি একটু শর্ট বা ন্যাচারাল ল্যাশেস চাই, অথবা আমি আমার ক্লায়েন্টের জন্য ব্রাইডাল ল্যাশেস চাই, পার্টি ল্যাশেস চাই, জাস্ট ক্যাটাগরিটা বললেই হবে, আপনি ট্রেন্ডি বিউটিতে সেই ল্যাশেসটা পেয়ে যাবেন। এখানে লিটারালি একদম ইয়া ল্যাশও আছে, মানে একদমই ন্যাচারাল ট্রেন্ডিতে, যে ধরেন অ্যাপ্লাই করলে বোঝা যায় না যে ল্যাশ করছেন, এরকম ল্যাশও আছে।
আবার হচ্ছে যে ব্রাইডসদের জন্য পার্টি মেকআপে ইউজ করার জন্য ডিফারেন্ট প্যাটার্ন। ধরেন অনেক সময় অনেকের আইজে ভালো লাগে হচ্ছে ইনারের শর্ট আউটারের লং, এই আজকে যেটা পরলাম। আবার অনেকের আইজে ভালো লাগে হচ্ছে যে একদম মাঝখানে লং, অনেকের আবার পুরাটা সেম, এই টাইপের ডিফারেন্ট ডিফারেন্ট প্যাটার্ন। সো সব টাইপের প্যাটার্ন হচ্ছে আপনি salmonlix.com এ মানে মেসেজ করলেই হয়ে যাবে। ট্রেন্ডিতে আপনি সব টাইপের প্যাটার্ন এভেলেবেল পেয়ে যাবেন। তুমি কি ঢাকা গিয়েছো? মানে আমি লাইফে কখনো ঢাকা গেছি কিনা, অবশ্যই গেছি, বাট আই স্টে ইন চিটাগং, আই লিভ ইন চিটাগং। ওকে, সো আচ্ছা আমার হেয়ারটা না, হেয়ারের জন্য খুব মেসি লাগতেছে আমাকে। আই নো হেয়ারটা আমার লাইভের পর ঠিক করতে হবে, ঠিক করে আসছিলাম, বাট মেকআপ করতে গেলে হেয়ার নষ্ট হয়ে যায়। আচ্ছা এবারে আমি একটু হাইলাইটার এইখান থেকে একটু হাইলাইটটা অ্যাপ্লাই করে দেখাই এই প্যালেট থেকে। আজকে আমি এই কালারটা ইউজ করতেছি, যে এটা আউটপুট কেমন যেটা বললাম, একদম স্কিনের সাথে মেল্ট হয়ে যায়। এই যে দেখেন, মানে চাঙ্কি না একদমই, এরকম হাইলাইটারটা প্যালেটের। আমার এই প্যালেটের হাইলাইটার, কন্ট্রোল, ব্লাশ সবকিছু অনেক বেশি পছন্দের। আগে সেটিং স্প্রে ইউজ করবেন, তারপর হাইলাইটার ইউজ করবেন, আরেকবার সেটিং স্প্রে ইউজ করবেন। এইভাবে আপনি হাইলাইটারের একদম বেস্ট একটা ইয়া পাবেন, আউটপুট পাবেন। ঠিক আছে, এটা একদম চাঙ্কি নাসি, একদম মেল্ট হয়ে যায় স্কিনের সাথে। সেটিং স্প্রে আর ফিক্সিং স্প্রে কোয়াইট সেম। সেটিং স্প্রে হচ্ছে আপনি মেকআপের মাঝে মাঝেও ইউজ করতে পারবেন, আর ফিক্সিং যেমন হচ্ছে ম্যাকের ফিক্স প্লাস, আপনি মেকআপের মাঝে মাঝেও সারাক্ষণ এটা স্প্রে করতে পারবেন এরকম। আর সেটিং স্প্রে হচ্ছে একদম লাস্টে মেকআপটাকে লক করার জন্য ইউজ করতে হয়। এই হয়েছে দুইটার কাহিনী, বাট বোথ আর কোয়াইট সেমই, এমন না যে খুব আকাশ পাতাল দুইটা ডিফারেন্স, বোথ আর সেম কোয়াইট। এখন টাইম ফর লিপস্টিক। আই এম প্ল্যানিং টু ওয়্যার আ ডার্ক টাইপের লিপস্টিক আজকে। আপনাদের একটু সোয়াচ দেখাই, আমাকে বলেন যে কোন কালারটা দিব। আজকে ইউজ করছি হচ্ছে আমাদের সুইস বিউটির বুলেট লিপস্টিক গুলো। একটা করে আমি সোয়াচ দেখান, আমাকে সিলেক্ট করে দেন কোনটা দিব। এটা হচ্ছে ক্যাফে মোকা, এগুলো খুবই ক্রিমি টাইপের বুলেট লিপস্টিক, কিন্তু সবগুলো সুইস বিউটির। এটা হচ্ছে রেড ওয়াইন। সো আমি নাম বলতেছি, আমাকে বলেন। প্রথমটা হচ্ছে ক্যাফে মোকা, তারপর এটা হচ্ছে রেড ওয়াইন। I love cafe mocha. I'm so in love with cafe mocha. তারপরে হচ্ছে কফি, এইটা হচ্ছে কফি। কি যে সুন্দর লাগছে, থ্যাংক ইউ। তারপরে এটা হচ্ছে শেড ম্যাজিক মেরুন। এই চারটা শেড আজকে নিয়ে বসে, আমাকে বলেন কোনটা ইউজ করব। ক্যাফে মোকা, রেড ওয়াইন, কফি অ্যান্ড ম্যাজিক মেরুন, কোন শেডটা ইউজ করবো, 1, 2, 3 or 4? ঠিক আছে, আমাকে বলেন। আমি হচ্ছে ততক্ষণ একটু লিপ লাইনার ইউজ করে নিচ্ছি। লিপ লাইনার আজকে ইউজ করে নিচ্ছি বিউটি গ্লেজের হচ্ছে আমাদের চকলেট শেডটা, এটা হচ্ছে 114 চকলেট বিউটি গ্লেজের। রেড ওয়াইনটা দাও, হ্যাঁ রেড ওয়াইন অথবা কফি, সব এই চারটাই অ্যাকচুয়ালি আজকে লুকের সাথে সুন্দর লাগবে। একটু দোয়া করেন কালকের জন্য। কাল প্রথম ড্রাই স্কিনের উপর কাজ করবো, এতদিন অয়েলি স্কিনের উপর কাজ করেছি। আপু বেশি করে ময়শ্চারাইজার দিয়ে স্টার্ট করবেন। ড্রাই স্কিনের মেইন গোল হচ্ছে মেকআপটা স্কিন প্রিপারেশন, বেশি করে হাইড্রেশনের দিকে খেয়াল করবেন। আর আমি তো ক্লাসে কিন্তু আমার ক্লাসটা কিন্তু, আপনি কি ড্রাই স্কিনের ক্লাসটা করছেন? ড্রাই স্কিনেরই কিন্তু একটা মডেল ছিল। এই চকলেট শেডটা সব টাইপের কালারের সাথে সুন্দর লাগে।
সো লিপ লাইনার ইউজ করলাম হচ্ছে বিউটি গ্লেজের চকলেট। করেছিল আচ্ছা আজকে কফি ইউজ করো, রেড ওয়াইন আর কফি কি দেবো? আমার এইটা ইউজ করতে সবচেয়ে বেশি ইচ্ছা করতেছে, এটা হচ্ছে ক্যাফে মোকা। আচ্ছা আমি তো দিয়ে দেখি ক্যাফে মোকা, না হয় পরে মিক্স করবো। আই গেস ক্যাফে মোকা সুন্দর লাগবে আজকে অনেক। অথবা সেকেন্ড শেডটা কি ছিল, রেড ওয়াইন ছিল না? রেড ওয়াইন আর ক্যাফে মোকা এই দুইটা আই গেস খুব সুন্দর লাগবে। এই যে রেড ওয়াইন, একটু ধরে দেখি। ক্যাফে মোকা, ভাই ক্যাফে মোকাটা এত সুন্দর এত সুন্দর এত সুন্দর, উফ বেশি সুন্দর। এটা দেখি লাগলে একটু মিক্স অ্যান্ড ম্যাচ করবো। লুক এট দিস শেড, অফ এত রিচ একটা কালার। আর এগুলো কিন্তু ফুল কাভারেজ লিপস্টিক গুলা। So এটা হচ্ছে ক্যাফে মোকা। ও মাই গড, ইট লুকস সো 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 বিউটিফুল, অনেক বেশি সুন্দর। আর এটাকে আমরা একটু রেড ওয়াইন দিয়ে মিক্স করতে পারি। রেড ওয়াইনে হচ্ছে একটু মারুনিশ টোন আছে, সো এটা হচ্ছে শুধুমাত্র ক্যাফে মোকা। আমি একটু করে রেড ওয়াইনটা মিক্স করতেছি। আপু ট্রেন্ডি লিপস্টিক না, এটা সুইস বিউটি লিপস্টিক। এগুলা খুবই নাইস একটা কালার আসছে। আমি জানি না সামনে মানে ইয়াতে কেমন লাগছে, সামনাসামনি লিটারলি আমার ব্রাউজের কালারটা চলে আসছে। লিপস্টিক গুলো আপু সেমি ম্যাট, মানে ট্রান্সফার হয় বাট লুকস ম্যাট এরকম। হ্যাঁ হ্যাঁ, ড্রাই লিপসটা অনেক সুন্দর করে দেওয়া যাবে। আপনার ড্রাই লিপস হলে এটা আপনার খুব ফেভারিট হয়ে যাবে, এভরিডে ইউজ করার জন্য খুব পছন্দ হবে। সাভার থেকে আমার কাছে কিভাবে কোর্স করবেন? আমার কোর্সগুলো অনলাইনে। সো শুধু আপনি তো সাভারে, আমার কাছে মেজরিটি স্টুডেন্ট হচ্ছে দেখা যায় মিডল ইস্ট থেকে করে, ইউএসএ স্টুডেন্ট, তারপর ইউকে, কানাডা, অস্ট্রেলিয়া, সব জায়গা থেকে আমার স্টুডেন্ট আছে। সো মানে সবখানের আমার স্টুডেন্ট আছে। সো সাভার তো সেই ক্ষেত্রে আপনি কাছেই আছেন। আমার সবগুলো কোর্স হচ্ছে অনলাইনে, সো অনলাইনে করতে পারবেন। এই কালারটা জোস, অনেক সুন্দর আসছে কালারটা, আমার খুব পছন্দ হচ্ছে কালারটা। ওকে, সো দ্যাটস দ্য ফাইনাল লুক। একটা টিপ করবো, যতগুলো প্রোডাক্ট ইউজ করছি সবগুলো প্রোডাক্ট হচ্ছে 7leaks.com এ এখন এভেলেবেল আছে। আর সবগুলো প্রোডাক্টই আমাদের 7leaks এর, আপনি চাইলে শোরুম থেকে অর্ডার করতে পারবেন, অথবা আপনি চাইলে হচ্ছে 7leaks এর অনলাইনে অর্ডার করতে পারবেন। সারা বাংলাদেশের যে কোনো খান থেকে ইউ ক্যান প্লেস দ্য অর্ডার। একটা ছোট্ট রেড টিপ করি, Maroon 9. Mashallah, mashallah. Thank you, thank you, thank you, thank you so much. টিপ দাও, এটা দিয়ে ফেলছি। লিপস্টিক দিয়ে দিব না? এটা ঠিক আছে বলেন, আমি তো অলরেডি লিপস্টিক দিয়ে টিপ দিই। ওকে, সো আমি তো দেখাই কি কি আজকে ইউজ করছি যারা পরে জয়েন করছেন। প্রথমে হচ্ছে আমি স্কিনটাকে ময়শ্চারাইজ করে নিয়েছি পন্ডসের সুপার লাইট ময়শ্চারাইজারটা দিয়ে। এরপরে প্রাইমার ছিল হচ্ছে W7 এর ক্যামেরারি প্রাইমারটা। আর আজকের মেইন শো স্টপের হচ্ছে ট্রেন্ডি বিউটির ফাউন্ডেশন, এটা নতুন লঞ্চ হয়েছে। আমি 3 আর 4 মিক্স করে সেইটা ইউজ করছি। এটা 100% একদম কি বলবো
ফুল কভারেজ আর খুবই লং লাস্টিং, সেই সাথে হচ্ছে এটা আপনার খুব সুন্দর একটা ডিউই টাইপের ফিনিশ দেয়, মানে স্কিনটাকে স্কিনের মতো লাগে। ম্যাক্সিমাম ফুল কভারেজ ফাউন্ডেশনের প্রবলেম হচ্ছে সেগুলো একদম কেকি ম্যাট লাগে, বাট এটা একদম ফুল কভারেজ কিন্তু লুকস হচ্ছে খুবই আপনার গ্লোই, মানে স্কিন লাইক ফিনিশ লাগে। সো গ্লোই দেখে অ্যাকচুয়ালি স্কিন লাইক ফিনিশ লাগে, হেভি কেকিটা লাগে না। সো এই হয়েছে কাহিনী। আর এবারে তারপরে কনসিলার ছিল আমাদের এভারলি বিউটিজ এর কনসিলার। আমরা কনসিলারটাকে সেট করেছি হচ্ছে W7 এর লুজ পাউডারটা দিয়ে। তারপর ইউজ করেছি আই ম্যাজিকের চিজ ব্লাশ থেকে ব্লাশ। আজকের ব্লাশ কালারটা আমার খুব ভালো লাগছে। এই দুইটা ব্লাশ যে আমার কি পছন্দের, অসম্ভব পছন্দ। আর এইটাতে হচ্ছে পার্পল ব্লাশ আছে, সো ইউ ক্যান ইজিলি হ্যাভ। তারপরে লিপস্টিকটা একটু দেখাই দিই। আমরা লিপস্টিক লিপ লাইনার হচ্ছে বিউটি গ্লেজের চকলেট, এটা হচ্ছে 114 চকলেট কালার। আর সেই সাথে লিপস্টিক হচ্ছে ক্যাফে মোকা এন্ড রেড ওয়াইন। এগুলো সুইস বিউটির বুলেট লিপস্টিক। ফর্মুলা দেখতেই পাচ্ছেন, ফর্মুলা হচ্ছে খুবই কমফোর্টেবল, যেহেতু বুলেট। এগুলো ড্রাই লিপসের জন্য খুবই ভালো কাজ করে, বাট দেখতে কিন্তু ওরকম শাইনি ম্যাট না, সুন্দর একটা সফট ম্যাট টাইপের ফিনিশিং দেয়। আর তারপরে আমরা কি ইউজ করেছি, আর মাস্কারা ইউজ করেছি টেকনিকের মাস্কারা। আইলাইনার ছিল W7 এর আইলাইনার। আর আইশ্যাডো প্যালেট অ্যান্ড হাইলাইটার ইউজ করেছি হচ্ছে আমরা ওয়েডিং ইউক্যান্ডির ওয়েডিং প্যালেটটা থেকে। খুবই সুন্দর একটা প্যালেট এটা। আর হচ্ছে লোয়ার ল্যাশ লাইনের জন্য আমরা এভারলির একটু ইউজ করলাম, নুড পেন্সিল। এই তো। সো দ্যাটস দ্য হোল লুক। সব প্রোডাক্টই হচ্ছে আপনারা পারচেজ করতে পারবেন 7legs.com পেজ থেকে। স্পেশালি ট্রেন্ডির ফাউন্ডেশনটা কেউ মিস করেন না, আমার খুব বেশি ভালো লাগছে ফর্মুলা অ্যান্ড কভারেজটা স্পেশালি। অনেক সুন্দর, যেহেতু সামনে ওয়েডিং সিজন আসতেছে, ইজিলি এটা দিয়ে কিন্তু মেকআপ করতে পারবেন বাসায় বসেই, তাই না? সো এই তো। আচ্ছা, কনসিলারের শেডটা হচ্ছে ওয়ার্ম বেজ, এভারলি কনসিলার ওয়ার্ম বেজ। আর ফাউন্ডেশনের শেড হচ্ছে 3 and 4 ট্রেন্ডি বিউটি। সো থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং দ্য লাইভ। আবার দেখা হয়ে যাবে সবার সাথে নেক্সট লাইভে। বাই।